আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরজগতের মহামুক্তির জন্য যে এলেম দরকার, যে এলেম শিক্ষা করা দরকার, সেই এলেম আজকে দুনিয়া থেকে বেখবর হয়ে গেছে। সারা দুনিয়ার মানুষ দুনিয়ার চিন্তা নিয়ে নিয়েই ব্যস্ত, কিন্তু ইহজগৎ ক্ষণস্থায়ী, পরজগৎ চিরস্থায়ী, এই বিষয়টা বুঝতে চায় না। যে আসলে আমাদের ইহজগৎ শেষ হয়ে যাবে, এই দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু আমাদেরকে আবার সেই পরজগতের দিকে পাড়ি জমাইতে হবে। পরজগতের পথে পাড়ি জমাইতে গেলে আমাদের সম্বল কি হবে, এই বিষয়ে কিন্তু আমাদের চিন্তা গবেষণা নাই বললেই চলে। চিন্তা গবেষণা করেও না, কারণ সবাই এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়া সবকিছু নিয়ে ব্যস্ত। দুনিয়ায় কিভাবে ভালো থাকবো, দুনিয়ায় কিভাবে ভালো খাবো, দুনিয়ায় কিভাবে টাকা পয়সা ইনকাম করব, এই দুনিয়ায় কিভাবে ভোগবিলাসে মত্ত থাকবো, দুনিয়ায় কারে পরাজিত করব, কার উপরে আমি থাকবো, এই বিষয় চিন্তা গবেষণা এই দুনিয়ার মানুষ আছে। যে কারণে আমাদের এখন কিন্তু সেই আসল শিক্ষা দুনিয়া থেকে হারাই গেছে। যদি আমরা আল্লাহ পাক কি উদ্দেশ্য আমাদের পাঠাইছে দুনিয়ায়, সে উদ্দেশ্য যদি আমরা জানতে পারতাম, সে উদ্দেশ্য যদি আমরা বুঝতে পারতাম, তাফাক্কুর করতাম, তাহলে আমাদের এই দুনিয়ার জীবন, পরজগতের জীবন আমাদের সুন্দর হতে পারত। কিন্তু আমাদের আফসোস এবং আমরা এতই দুর্ভাগা যে আমরা এই দুনিয়া দুনিয়া করে আমাদের পরজগৎটা ধ্বংস করে ফেলতেছি। এই দুনিয়া যে শেষ হয়ে যাবে, দুনিয়ার পরে যে অনন্তকাল মহা জগৎ থাকবে, সেই জগতের কোনো শেষ হবে না, সেইটা আমরা ভুলতে বসেছি। এই বুঝ আমাদের এখন দরকার। সারা বাংলাদেশ সহ এই উপমহাদেশের এখন একটা চিন্তা, ভারত আর পাকিস্তান, কিভাবে ভারত আর পাকিস্তান যুদ্ধ জড়াচ্ছে না কি জড়াচ্ছে, আমাদের চিন্তা হলো ওই দিকে। ভারতের কোন বিমান পাকিস্তান ফালাই দিল, আর পাকিস্তানের কোন বিমান ভারত ফালাই দিল, পাকিস্তানের কয়জন লোক মারা গেল, ভারতের কয়জন লোক মারা গেল। এই হলো বাংলাদেশের চরিত্র দেখা গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ কি এইটার জন্য কি আপনারা আমার দুনিয়া পাঠাইছে? এইটার জন্য আপনারা আমাকে দুনিয়া পাঠাই নাই। ভারতের কাজ ভারত করতেছে, পাকিস্তানের কাজ পাকিস্তান করুক। আমরা কি, আমরা বাংলাদেশি মুসলমান, আমাদের দেশের যে সমস্যা, এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সবাইকে পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে আসতে হবে। কারণ আল্লাহ পাক এই পরিপূর্ণ দ্বীনের মধ্যেই দুনিয়াবি শান্তি, পরজগতের শান্তি এটা রয়ে গেছে। কিন্তু আসলে দুঃখের বিষয় কি জানেন, আমরা দ্বীনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, দ্বীন ইসলাম থেকে বিস্তৃত হয়ে গেছে। আংশিক ইসলাম হয়ে যাওয়ার পরে আমরা এই ধর্মটাকে মানে ওইভাবে আমরা করতে পারছি না, যে কারণে আমাদের এই সমস্যা দেখা গেছে। যে আজকালকার যে সমাজে যে জিনিসগুলো দেখা গেছে, এই সমাজে আসলে এটা আমাদের জন্য মানানসই নয়। কারণ আপনি এই দুনিয়ার থেকে আপনাকে চলে যেতেই হবে, আমাকে চলে যেতেই হবে। আপনি থাকতে পারবো না, এই দুনিয়া আমাকে রাখবে না, দুনিয়া আপনাকে আমাকে থাকতে দিবে না। এক সময় না এক সময় চলে যেতে হবে। কত রাজা বাচ্চা চলে গেল, কত মন্ত্রী মিনিস্টার চলে গেল, কত ধনী মানুষ চলে গেল, কত সিংহাসনের উত্তরাধিকারী যারা ছিল তারা চলে গেল, আজকে কবরে চলে গেল। এক পর্যায়ে আজকে আপনি ঠিক সেই ছোটবেলার থেকে তরুণ হয়েছি, তরুণ হওয়ার পরে আমরা একেবারে যৌবন হয়ে গেছি, যৌবন কাল পার হয়ে এখন বৃদ্ধের দিকে চলে গেছে। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চামড়ার মধ্যে ভাঁজ ধরছে। এইভাবে ধরেন 55 বছর পার হয়ে যাচ্ছে, হায়াতের বেলা শেষ হয়ে যাচ্ছে, হায়াতের বেলা নিভু হয়ে যাচ্ছে। কিন্তু কখন যে দুনিয়া আমাদের জীবন থেকে এতটা বছর পার হয়ে গেল আমরা টেরই পাইলাম না, বুঝতেই পারিনি। আমরা প্রাইমারি স্কুলে গেছি মনে হয় কালকে গেছি, কিন্তু আসলে কি আমরা কালকে গেছি? কতটা বছর পার হয়ে গেছে, কিন্তু আমাদের সেই বিষয়ে কোনো চিন্তা গবেষণা নাই। কবরে যাব কি নিয়ে, সেই বিষয়ে চিন্তা গবেষণায় খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। কিভাবে মানুষকে ল্যাং মারবো, কিভাবে ক্ষমতায় যাব,
কিভাবে অপরের কুৎসা করব, গীবত করব, কিভাবে কারো ক্ষতি করব, এই চিন্তা করি। অথচ এইটা কিন্তু নয়। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে পরিষ্কারভাবে দুনিয়াবাসীকে জানাই দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ জানাই দিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াহবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার আল্লাহর বন্দেগী করার জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছে আমি আমার একমাত্র বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। আর সূরা বাকারার 28 নম্বর আয়াত, যেটা আমি আগে বলেছিলাম, এইটাই আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এখানে আল্লাহ পাক বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এখানে আল্লাহ পাক দুঃখ করে বলছে যে মানুষকে আমি সৃষ্টি করছি, কিন্তু এই মানুষ কেমন করে আমার ইবাদত বন্দেগীর থেকে দূরে সরে গেল। অথচ তারা ছিল মৃত, আলমে আরোহাতে ছিল মৃত। এখন পিতামাতার মাধ্যমে আমি দুনিয়ায় পাঠাইছি। দুনিয়ায় তো আমি আমাকে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ জানাই দিয়েছে যে আমি একমাত্র আমার বন্দেগীর জন্য সৃষ্টি করছি, কিন্তু আমরা বন্দেগী না করে দুনিয়াবি নিয়ে আসি। আল্লাহ বলতেছেন, দুনিয়া তোমাদের রাখবো না, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু ঘটাবো, কবরে তোমাদের যেতে হবে বর্ষক জীবনে। হ্যাঁ, সেখানে আল্লাহ পাক আবার কবরে জীবিত করবেন। তারপরে আল্লাহ পাক সুম্মা ইলাইহি তুরজাউন বলছেন যে আমার কাছে ময়দানে আসরে আবার ফিরে আসতে হবে। যে কারণে এখানে আল্লাহ পাক তার উদ্দেশ্য লক্ষ্য জানাই দিয়েছে। কিন্তু আমরা কি করতেছি দেখেন, আমরা দুনিয়ার মধ্যে এখন দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার সবকিছু নিয়ে আমরা মত্ত রয়েছি। আমরা পরিপূর্ণ দিন থেকে আমরা সরে গেছি। অথচ পরিপূর্ণ দিন ইসলাম ছাড়া পরজগতের মহামুক্তির কোনো সম্ভাবনা নাই। আজকে যদি আমরা দুনিয়া থেকে যদি ওই দিনের মধ্যে আমরা থাকতাম, দিন নিয়ে যদি আমরা চিন্তা গবেষণা করতাম, তাহলে আমাদের জীবনটা আরো সুন্দর হইতে পারত। এবং এই দুনিয়ায় যদি পরিপূর্ণ দিন ইসলাম জারি কায়েম থাকতো, তাহলে হিংসা থাকতো না, রাগ গুসা থাকতো না, অন্তরে অন্তরে শত্রু থাকতো না, যুদ্ধ থাকতো না, বিদ্যুৎ কিছুই থাকতো না। অথচ আমাদের দুঃসংবাদ, দুঃখের বিষয় যে পরিপূর্ণ দিনের এলেম এই দুনিয়া থেকে হারাই গেছে। এই দুনিয়া থেকে হারাই যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এই দিনের এলেম চর্চা নাই, আংশিক মুসলমান হয়ে গেছি আমরা। এখন মুসলমানদের মধ্যে অনেক ভাগ গ্রুপ হয়ে গেছে। কারণ আল্লাহ পাকের রসুল আল্লাহ পাকের কাছ থেকে যায়নি, বলে দিয়েছেন অচিরেই আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে দুনিয়ার মধ্যে। আল্লাহ রসুল বলছেন ৭২ দল হবে দোজখী, আর একটা দল থাকবে জান্নাত। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক দল জান্নাতি কারা? আল্লাহ রসুল বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবারা যে শিক্ষা আমলের উপরে আছি। এই শিক্ষা আমলটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমাদের নবী আলা কাজ আমরা পেয়ে যাই, জান্নাতি দলের রূপরেখা পাওয়া যায়। এই হাদিসের ব্যাখ্যায় মক্কা মদিনার 1100 হিজরির শ্রেষ্ঠ ইমামদের ইমাম ছিলেন ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই। ওনার রুহুল বয়ানের মধ্যে লিখেছেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার মধ্য থেকে জান্নাতি মানুষ দেখে যেতে চাও, তাহলে আকাইদ, তাসাউফ, ফিকহ এই পরিপূর্ণ দিনের ছাত্রদের দেখে নাও। অর্থাৎ দুনিয়ার মধ্যে যদি জান্নাতি কেউ দেখে যেতে চায়, যে এই দল কোন দল জান্নাত যাবে, মানুষ তো বলা যাবে না এই মানুষ জান্নাতে যাবে, কিন্তু দলের কথা বলা যাবে যে এই দল জান্নাতে যাবে। তা এখানে বলা হয়েছে আকাইদ, তাসাউফ, ফিকহ, আল ঈমান, আল ইসলাম, আল ইহসান, এই যে পরিপূর্ণ দিন, এরা শিক্ষা যারা আমল করবে তারা তাদের থেকে জান্নাতে যাবে। কারণ আল্লাহ রসুল বলছেন ৭২ দল দোজখী হয়ে যাবে দুনিয়ার মধ্যে, যা ভাগ, আর এক দল মাত্র জান্নাতে যাবে। কারণ এক দল চিনতে গেলে আপনার কি করতে হবে? মহান রব্বুল আলামিন এক দল চিনাই দিয়েছে, যে আল্লাহ রসুল বলছেন আমি এবং আমার সাহাবারা যে শিক্ষা আমল আছি। মহান রব্বুল আলামিন আমার আল্লাহ দয়াময়, উনি কোনো কিছু গোপন রাখেন নাই। উনি সূরা বাকারার 129 নম্বর আয়াতে
সূরা বাকারার 151, সূরা আলে ইমরানের 164, সূরা জুমার 2 নম্বর আয়াতে নবী প্রেরণের উদ্দেশ্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি, শিক্ষা কি, আমল কি, কর্ম কি, রিসালাতের উদ্দেশ্য কি, এবং আল্লাহ রাসূল যে সাহাবাদের শিখাইছে সেই কথাই বলা হয়েছে। এখানে সূরা বাকারার 129 নম্বর আয়াতটা শানে নুজুল কি, আল্লাহ পাকের আরেকজন প্রিয় খলিল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এমন একজন ব্যক্তি, আল্লাহ পাক এই ব্যক্তি একজনকে হিসেবে সবচেয়ে বড় জামাত বলেছেন। আল্লাহ বলেছেন এক আয়াতে, ইব্রাহিম আমার একনিষ্ঠ বান্দা এবং সে একটি বড় জামাত। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ থেকে একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পথে ছিলেন, মুসলমান ছিলেন দেখে আল্লাহ একজনকে বড় জামাত বলছে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে তো বড় জামাত হইতে কিন্তু লক্ষ কোটি লাগবে না, বড় জামাত হইতে গেলে কোটি কোটি মানুষ লাগে না। বড় জামাত যদি একজন যদি হকের পথে থাকে, সে আল্লাহর কোরআনের ভাষায় বড় জামাত। এই জিনিসটা বুঝতে হবে। তা আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জানতেছিলেন যে এত নবী রাসূল দুনিয়ায় আসবে, তা আল্লাহর কাছে আমি কি সবচেয়ে প্রিয় কত নম্বর? আল্লাহ পাক জানাই দিলেন যে ইব্রাহিম খলিলুল্লাহকে বলে দিও যে আমার সর্বশ্রেষ্ঠ, আমার প্রিয় একজন হাবিব আসবেন, উনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে ওনার জমানায় উনি দেখে যেতে পারবেন না। তখন আল্লাহর কাছে কাবা শরীফ পুনর্নির্মাণ যখন করে, তখন দোয়া করেন সূরা বাকারার 129, ওহে আমার রব, সেই রসুল আপনি আমার এই ইসমাইলের কওম থেকে প্রেরণ করুন, যার কাজ হবে 3টা। এক হলো কোরআনের আয়াত তেলাওয়াত করা, কোরআনের আয়াত তেলাওয়াত করা। তারপরে বলা হয়েছে যে কিতাব ও হিকমা, এরপরে ওয়াইযাক্কিকুম। এখানে বলা হয়েছে যে কোরআনের আয়াত তেলাওয়াত অর্থাৎ ইলমে কালাম। ইলমে কালামের মুরাদ হলো ঈমানের মাসালা, ঈমানের মাসালার মুরাদ হলো আকাইদ। তাহলে আলিমান, আল ইসলাম, আলিমান আকাইদ পাইলাম। আর কিতাব ও হিকমা অর্থাৎ দেহের যে ইবাদত বন্দেগী, দেহের যে বিধিবিধান। তাফসিরে মাজারিতে ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড 301 পৃষ্ঠার মধ্যে আছে যে কিতাব ও হিকমার মানে হলো ইলমে ফিকহ, শরীয়তে জাহেরা। আর ওয়াইযাক্কিহিম ওয়াইযাক্কিকুম কয়েক আয়াতে এভাবে লেখা আছে, এটা হলো অন্তর্শুদ্ধি বিদ্যা। আত্মার মধ্যে যে হিংসা, অহংকার, রাগ, গুসা, মিথ্যা, বকিলি, এই মহলিকা দূর করে আত্মার মধ্যে তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, খাউফ, রাজা, ইখলাস, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা, এই যে সৎ স্বভাব পয়দা করা, এই যে 3টে কাজ, রিসালাতের উদ্দেশ্য, যে আকাইদ, ফিকহ, তাসাউফ। ঈমানের পরে দেহের বিধিবিধান, আত্মার বিধিবিধান। এই 3টে কাজ যে করবে, যে শিখতে পারবে, আমল করবে, আমার আল্লাহ কোরআনে বলছে এইটা আমি রসুলকে পাঠাইছি। আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ এই রসুলকে, আপনার প্রিয় সেই হাবিবকে আমার এই কওম থেকে পাঠায়েন। যে কারণে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে কত হাজার বছর পরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়ে সূরা বাকারার 151 নম্বর আয়াত নাযিল করলেন, কামা আরসালনা, এই আয়াতটা, যে সেই রসুল আমি পাঠাইছি যার কাজ হলো 3টা। এখানে একটা জিনিস আছে, ওই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন আকাইদ, তারপর বলছেন ফিকহ, তারপরে তাসাউফের শিক্ষা দেবে। এই 3টে কাজ হবে। এখানে আল্লাহ পাক করছে অন্তর্শুদ্ধি বিদ্যা, ইলমে তাসাউফটা 2 নম্বরে নিয়ে আসছে, আর দেহের ইবাদতটা 3 নম্বরে। তা বলছে এই রসুল আমি তোমাদের জন্য পাঠাইছি, যে রসুলের কাজ হলো 3টা, রিসালাতের উদ্দেশ্য 3টা, আকাইদ, তাসাউফ, ফিকহ। সূরা আলে ইমরানের 164 তো আল্লাহ একই কথা বলেছেন। এই রসুল প্রেরণ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টে কাজ দিয়ে, আকাইদ, তাসাউফ, ফিকহ। সূরা জুমার 2 নম্বর আয়াতে বলছে উম্মি আরবদের জন্য, উম্মি লোকদের জন্য। আমার রসুল কিন্তু উম্মি না, উম্মি লোকদের জন্য আমার রসুলকে আল্লাহ পাঠায় বলছে কাজ হলো 3টা, আকাইদ, তাসাউফ, ফিকহ। আকাইদ হলো আলিমানের মাসালা, এরপরে তাসাউফ হলো অন্তর্শুদ্ধি বিদ্যা, আত্মার থেকে অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জন। আর ফিকহ হলো দেহের ইবাদত, আল্লাহর হক, বান্দার হক। আরো আলোচনা শুনলে আপনি জানতে পারবেন, আমার ফেসবুকে আপনারা দেখে থাকেন, আলোচনার মধ্যে থাকেন, আকাইদ, তাসাউফ, ফিকহটা কি, এই বিষয়টা জানতে হবে। এবং আল্লাহ পাক সূরা জুমার 2 নম্বর আয়াতে তো জানাই দিলেন, 3-4 বললেন যে আল্লাহ জানাই দিলেন যে সূরা জুমার 3-4 যে এই শিক্ষা, এই রসুলের শিক্ষা একদল পাবে কিয়ামত পর্যন্ত, যারা এসে মিলিত হয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আয়াত যখন নবী পড়লেন, তখন সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, সেই একদল কারা যে শিক্ষা আকাইদ, তাসাউফ, ফিকহ নবী আল্লাহর কাছে একদল পাবে, কিয়ামত পর্যন্ত যা এসে মিলিত হয় নাই? আল্লাহ রাসূল বললেন না প্রথমে কিছু, কারণ জানেন না তো, বলেন নাই তো আল্লাহ পাক। 2 বার জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, এই দল কারা?
এই শিক্ষা আপনার শিক্ষা কিয়ামত পর্যন্ত ভাবে একদল যারা এসে এখন মিলিত হয় না। আল্লাহ কোরআনে বলছে, আমার আল্লাহ চুপ থাকলেন, তারপরে আবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তিনবার বললেন যে আল্লাহ জানাইলেন যে একদল আপনার এই শিক্ষা পাবে, আকাইদ তাসawwuf ফিকহের শিক্ষা পাবে, কিয়ামত পর্যন্ত এরা এসে মিলিত হয় না। এরা কারা? আল্লাহ রাসূল 4 বারের মাথায় জিবরাইল জানাই দিল যে সালমান ফার্সি নিজবত থেকে একদল এই শিক্ষা পাবে। আল্লাহ রাসূল তখন বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আছে, দিন যদি সুরাইয়া নক্ষত্রের দিকে চলিয়া যায় তাহলে এই সালমান ফার্সি নিজবত থেকে একের পর একদল লোক এই শিক্ষা পাবে। এখন দেখেন এই সালমান ফার্সি নিজবতটা আপনারা যদি দেখেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল আকাইদ তাসawwuf ফিকহ, পরিপূর্ণ দ্বীন ইসলাম। এই শিক্ষা পাইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সেখান থেকে পাইছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, সেখান থেকে পাইছে হোসেন রাদিয়াল্লাহু আনহু, সেখান থেকে ওনার ছেলে পাইছে হয়তো জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, সেখান থেকে ওনার জামাই হযরত কাসেম বিন মোহাম্মদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছ থেকে পাইছে জয়নাল আবেদিনের ছেলে কাসেম বিন মোহাম্মদ আবু বকরের না, ওনার থেকে পাইছে জয়নাল আবেদিন থেকে আকাইদ তাসawwuf ফিকহ পরিপূর্ণ দ্বীনের ইলম পাইছে ওনার বিআই মানে ছেলের শ্বশুর হযরত কাসেম বিন মোহাম্মদ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পোতা। এরপরে ওনার জামাই হলো হযরত জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর ছেলে হোসেন রাদিয়াল্লাহু আনহুর পোতা, যে হযরত ইমাম বাকের রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে পাইলেন হযরত জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম, ওনার থেকে পাইলেন ইমাম মুসা কাজেম রাহমাতুল্লাহ আলাইহি, ওনার থেকে পরিপূর্ণ দ্বীন আসলেন পাইলেন ইমাম রেজা আলী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার থেকে পাইলেন ইমাম রেজা আলীর থেকে পাইলেন হলো আপনার মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি, তারপরে সাবরে সাকতি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি। এরপরে এই ইলম পাইলেন ওইভাবে সিলসিলায় হযরত জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহির পরে সিবলি রহমাতুল্লাহ আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই রিসালাত এই সিলসিলা থেকে 1000 বছর পরে নবী উপাদের 1000 বছর পরে হযরত আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ ছিলেন খাজা বাকি বিল্লাহ, আর আল ফিসানির ছাত্র ছিলেন হযরত আমকুনফি রহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র ছিলেন হযরত আব্দুল্লাহ আকবর আদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন ওনার ছাত্র হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন ওনার ছেলে ওনার ছাত্র শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন ওনার ছাত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার থেকে পরিপূর্ণ দ্বীনের নবী থেকে একের পর এক ইলম শিখেছিলেন সাইদ আহমেদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, বালাকোটের এই যে যুদ্ধ হয়ে শহীদ হয়েছে, ওনার থেকে ইলম শিখেছিলেন বাংলাদেশের সুফি নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন সুফি ফতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলম শিখেছিলেন হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার খলিফা ছিলেন দুদলের হযরত মুজাদ্দিদ আজম হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে খেলাফত প্রাপ্ত হয়েছে ওনার দুই ছেলে হযরত ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি আর আমির উস্তাদ হযরত আল্লামা শাহ আব্দুল শাকুর দামাত বারকাতুহু। এইভাবে আমরা পরিপূর্ণ দ্বীনের ইলমটা পাইছি, আলহামদুলিল্লাহ পাইছি দেখেই আপনাদের সম্পর্কে আমি বলতে পারতেছি, জানতে পারতেছি, বীর দর্পে আমরা বলতেছি যে এই পরিপূর্ণ দ্বীন হলো সত্যিকারের ইলম, সত্যিকারের দ্বীন, নবী আলা কাজ নবীর থেকে আসছে। এখন এই পরিপূর্ণ দ্বীন ইসলাম যে আকাইদ তাসawwuf ফিকহ তো কোরআনে 4 আয়াত থেকে পাইলাম, আপনাদের জানাইলাম। এখন আল্লাহ রাসূল এই যে পরিপূর্ণ দ্বীন যে আকাইদ তাসawwuf ফিকহ এটা বলছে কিনা, হাদিসে জিবরাইল নবী ইসলামের ওফাতের আগে হযরত জিবরাইল ইসলাম আসলেন, যে এসে বসলেন হাঁটুর সাথে হাঁটু, অনেক কথা জিজ্ঞেস করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? নবী উত্তর দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি জিনিস? আর আমার রাসূল বললেন ইসলাম হলো নামাজ, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি পবিত্রতা। তারপরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে? বলে যে আল্লাহকে আমি দেখি অথবা আল্লাহ আমাকে দেখে, আত্মার বিষয়। এরপরে বলেন কিয়ামত কবে সংঘটিত হবে? প্রশ্নকারী আমার থেকে বেশি ভালো জানে, আমি জানি না। এরপরে বলছে যে কিয়ামতের আলামত কি, চিহ্ন কি? বাদির পেটের থেকে মনিব জন্মগ্রহণ করে, মানে ছোট লোক বড় হয়ে যাবে, ছোট লোক বড় হয়ে যাবে, কিয়ামতের আলামত। তারপরে চলে গেলেন, আল্লাহ রাসূল বললেন হে আবু বকর, হে ওমর, জানো কে এসেছিল? বলছে আল্লাহ রাসূল এবং আল্লাহই ভালো জানে। বলে জিবরাইল তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিল। হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে, প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 38, উপরে লেখা আছে জিবরাইল তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিল। এরপরে লেখা আছে জিবরাইল তোমাদের ঈমান, ইসলাম, ইহসান, অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকহ, তিনের মাসালার সমষ্টিকে দ্বীন বলে আখ্যায়িত করেছে। জামিউল উলুম আল হিকাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি 800 বছর আগের কিতাবে লেখা আছে ওয়া সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা ওয়া ইসলামা ওয়া ইহসানা দ্বীন। আল্লাহ রাসূল ঈমান, ইসলাম, ইহসান অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকহ
এই তিনের মাসালার সমষ্টিকে দিন বলে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। শররে বুখারী, ফতুল বারী, তারপরে আপনার উমদাতুল কারী, তুফাতুল কারী, মিরকাত শরীফ, মিসকাত শরীফ, তারপর জামিউল উলুম আল হিকাম, তারপরে আপনার মাওয়াইজে আবরার, জাদুত তাকওয়া, তারপরে জখিরা ইকরামত, এরপরে আপনার তাফিয়াত ইলাহিয়া, দালালাই সুলুক, তারপরে আলিয়া মাদ্রাসা, চতুর্থ থেকে দশম পর্যন্ত আকাইদ ফিকা বই, তারপরে বাংলাদেশের সমস্ত বোর্ডের মানবিক বিভাগের ইসলাম শিক্ষা দ্বিতীয় খণ্ডের তাসাউফ খণ্ডের মধ্যে পরিষ্কার ভাবে লেখা রয়েছে যে দিন ইসলাম হলো আকাইদ, তাসাউফ, ফিকা, ইমান, ইসলাম, ইহসান, এই তিনের মাসালার সমষ্টির নাম। সুবহানাল্লাহ। এই যে নবী ইসলাম বলেছেন এই তিনের সমষ্টির নাম, আল্লাহ জানাই দিয়েছে যে দিন ইসলাম হলো নবী এলাকাত, এইটাই রায় জান্নাতি দলে থাকবে, এই দল থেকে জান্নাতে যাবে। এখন সৌদি আরবের যে মদিনা মসজিদ নববীর মুয়াল্লিন ছিলেন, শ্রেষ্ঠ মুয়াল্লিন ছিলেন, আইসারুত তাফাসির তাফসির, পুরা মিডল ইস্টে পড়ায় আইসারুত তাফাসির তাফসির। এই যে সূরা বাকারার আল্লাহ পাক জানাইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেছে, হে মুসলমানেরা, তোমরা পরিপূর্ণ দিন ইসলামে দাখিল হও। পরিপূর্ণ দিন ইসলাম ছেড়ে দিয়ে তোমরা খবরদার, সাবধান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কারণ পরিপূর্ণ দিনে যারা থাকবে না, আল্লাহ বলতে তারা শয়তান। এখন শয়তান কি? শয়তান দেখা যায় যে আল্লাহ বলতেছেন শয়তান প্রকাশ্য শত্রু। এখন আপনাদের ধারণা যে শয়তান তো ইবলিস বাহিনী, তো প্রকাশ্য হয় কেমনে? আল্লাহ পাক সূরা নাসের শেষে জানাই দিয়েছে শয়তান দুই ভাগ, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানব শয়তান। অর্থাৎ আল্লাহ পাক সূরা বাকারা 208-এ স্পষ্ট এই দুনিয়াবাসীকে জানাই দিয়েছে, মুসলমানকে জানাই দিয়েছে, পরিপূর্ণ দিনে যদি তুমি দাখিল না হও তাহলে সেই মুসলমান হবে কি আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ তাআলা সে মানব শয়তান। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক সবাইকে পরিপূর্ণ দিনের মধ্যে দাখিল হইতে বলছে। পরিপূর্ণ দিন কি? ওয়া সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ঈমানা ওয়া ইসলামা ওয়া ইহসানা দিন। আকাইদ, তাসাউফ, ফিকা, এই তিনের মাসালার সমষ্টির নাম পূর্ণাঙ্গ দিন ইসলাম। এখন আপনারা বলতে পারেন যে ভাই আকাইদের নাম শুনি নাই, ফিকার নাম শুনি নাই, তাসাউফের নাম শুনি নাই, পরিপূর্ণ দিন আবার কি? এইগুলো তো শুনি নাই বাপের জন্মে, আমি যেমন আগেও শুনি নাই। যে নামাজ, রোজা, হজ, যাকাত আর যে তাবলিগ টাবলিগ করতেছি, এটাই বুঝি আমাদের মুক্তি হয়ে যাবে। এবারে সামনে কুরবানি আসতেছে, খুব বড় একটা কুরবানি গরু কিনে মানুষের পোস্ট করে দেবো, ফেসবুকে দেবো, গ্রাম দিয়ে ঘুরে বেড়াবো, শহর দিয়ে ঘুরে বেড়াবো, অমকের সাহেব এত বড় কুরবানি করতেছে, এইগুলো আমরা করব। হজ করার সময় আমরা সবাই জানাই যাব, খাওয়া দাওয়া দিয়ে যাবো, হজে যাইতেছি, যাই ওখান থেকে জানাবো নামাজে যাচ্ছি, তারপরে এখানে দান করে বলবো যে আমি বিরাট বিরাট দান করছি। মানে যে এইগুলো হলে এলেম না জানার ফলে যা হয় আর কি। তা এতেই তো মনে করি যে মুক্তি। আবার মসজিদ বানাইতেছি, সরকারি জায়গায় জোর করে মসজিদ বানাচ্ছি, অপরের জায়গায় জোর করে মসজিদ বানাচ্ছি, মাদ্রাসা বানাচ্ছি, আবার সুদের টাকা, ঘুষের টাকা মসজিদে দিতেছি, এতেই তো আমাদের কামিয়াব হয়ে যায়। এই ধরনের সবার মধ্যে এরকম একটা ধারণা, আসলে ধারণা সম্পূর্ণ গলত। পরিপূর্ণ দিন ইসলামে প্রত্যেক মুসলমানকে আল্লাহ পাক দাখিল হওয়ার জন্য আদেশ করছেন। আল্লাহর আদেশ মানা কি? আদেশ মানা ফরজ। আদেশ অস্বীকার করা কি? আদেশ অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। আল্লাহ বলেছে, হে মুসলমানেরা, তুমি উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ দিনের মধ্যে দাখিল হও। এখন আপনি পরিপূর্ণ দিনে দাখিল হবেন না, পরিপূর্ণ দিন ইসলাম কি জানবেন না, আমি জানবো না, আল্লাহ তো এটা শুনবে না, আর মুসলমানদের এই বিজয়ও দেবে না। যে কারণে এই পরিপূর্ণ দিনে আপনার দাখিল হইতে হবে। পরিপূর্ণ দিন কি সেই বিষয়ে আপনার গবেষণা করতে হবে। এখন পরিপূর্ণ দিন কি? নামাজ, হজ, যাকাত করলে অনেকে মনে করে যে এই বুঝি মহামুক্তি। আসলে আপনি বুঝাই দেই, এই যে মুজিবুল কোরআন শাহউলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহর ছোট ছেলে 40 বছরে এতেকাবে থেকে এই তাফসীরটা করছে। সূরা বাকারার 208 উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ দিন ইসলাম। এই আয়াতের ব্যাখ্যা উনি লিখছেন যে শিশু যখন জন্মগ্রহণ করে তখন তাকে জামা পরাইতে হয়, ছোট জামা। সে যখন 3 মাস হয় তখন ওই জামা লাগে না, আরেকটা জামা পরাইতে হয়। তার বয়স যখন 6 মাস হয়, 1 বছর হয়, আগের জামা পরিবর্তন করতে হয়। সেই শিশুর বয়স যখন 5 বছর হয় তখন আগের জামা লাগে না, পরে নতুন জামা কিনতে হয়। 10 বছর হয়ে গেলে সেই 5 বছরের জামা লাগে না, আবার 10 বছরের জামা কিনতে হয়। 15 বছর হয়ে গেলে 10 বছরের জামা লাগে না, 15 বছরের জামা কিনতে হয়, ফেলে দিতে হয়, চেঞ্জ করতে একটা গাঁটতে হচ্ছে। 20 বছর যখন সে জন্মগ্রহণ বয়স হয়
তখন তার পিছনে সমস্ত জামা কাপড় লাগে না, নতুন জামা লাগে। 20-25 বছরে এই যে পাঞ্জাবি লাগাইছি মরা পর্যন্ত থাকবে, এই যে সিলমি কাফা। ইসলামের বিধিবিধান একের পর এক এরকম করতে করতে এক জায়গায় এসে যাবে, সেইটাকে আপনার ধারণ করতে হবে। এই জন্য উৎপলবী সিলমি কাফা, পরিপূর্ণ দিন, একটা মানবে একটা মানবো না। এই জন্য সমস্ত তাফসিরের মধ্যে লেখা রয়েছে জালালাইন শরীফ, তারপরে তাফসিরে মাজারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরুল মুজিবুল কোরআন, তাফসিরে তাহজিলুল কোরআন, তারপরে আপনার আইসারুল তাফাসসির, সৌদি আরবের শায়েখ যার কথা বললাম জাজাহেরি রহমাতুল্লাহ আলাইহি, মসজিদ নববীর প্রধান ইমাম ছিলেন এবং মুয়াল্লিম ছিলেন, মসজিদে ওই মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন। উনি বলেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সমস্ত পৃথিবীর মানুষকে কঠোর হুঁশিয়ার দিয়েছেন, যদি কেউ একটা মানে না তার জন্য কঠোর হুঁশিয়ারি। উনি সবাই লিখেছেন, সবাই একই তাফসিরে, যে কিছু মানুষ দিন ইসলামকে শুধু নামাজ, শুধু হজ, জাকাত আর মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে রাখছে, এটা তা নয়। এর জন্য আরো কিছু রয়েছে, তার মধ্যে আরো কি আছে, আদব আখলাক রয়েছে, অন্যান্য বিষয় মুআমালাত মুআশারাত রয়েছে। এইগুলো মিলেও না নিলে সে পরিপূর্ণ দিনে দাখিল হইতে পারবে না। আইসারুত তাফাসসিরে মদিনা ইউনিভার্সিটির প্রিন্সিপাল আইসারুত তাফাসসিরে সূরা বাকারার ৭৭ নম্বর আয়াতে লাগছেন, যে আয়াতের ব্যাখ্যায় লাগছেন, সহিবুহু মুমিনান ওয়ালা নাজিয়ান আলিমান আল ইসলাম আল হিসান। এখানে বলছে যে কামেল মুমিন তারাই জান্নাতি দল, তারাই কামেল মুমিন হবেন যারা আলিমান আল ইসলাম আল হিসান, অর্থাৎ আকাইদ, তাফসীর, ফিকহ এই তিনের মধ্যে থাকবে। সৌদি আরবের যে মসজিদ নববীর ইমাম ছিলেন, তারপরে মদিনা ইউনিভার্সিটির প্রিন্সিপাল ছিলেন হযরত শায়খ আবু জাবের জাজাহেরি রহমাতুল্লাহ আলাইহি। উনিও বলেছেন যে সহিবুহু মুমিনান ওয়ালা নাজিয়ান আলিমান আল ইসলাম আল হিসান। এখানে বলেছেন যে সহিবুহু মুমিনান, একেবারে সত্যিকারের কামেল মুমিন তারাই নাজিয়া ফেরকা, মুক্তিপ্রাপ্ত দল, তারা আলিমান আল ইসলাম আল হিসান। সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে একমাত্র নামাজ পড়ার মধ্যে কল্যাণ নাই। সূরা বাকারা ১৭৭ একই আছে যে নামাজের মধ্যে মানুষ ডুবিয়ে থাকে, মানে এই মুক্তি। এরপরে আল্লাহ পাক 16টা গুণ বর্ণনা করেছেন, 16টা জিনিস দিয়েছেন এর মাসলা। এর মধ্যে ইমানের মাসালা আছে, ফিকহের মাসালা আছে, তাসাউফের মাসালা আছে। এই জন্য সমস্ত তাফসীরের মধ্যে আছে যে এই আল্লাহ পাক এই সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে সমস্ত মানুষকে জানাই দিচ্ছে যে কামেল মুমিন মুত্তাকি সিফতি মুসলমান হইতে গেলে ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকহ এই তিনের ইলম শিক্ষা করে আমল করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আকাইদ এবং ফিকহ বই ৮ম শ্রেণী মাদ্রাসা আলিয়া ৬ পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, ৬ পৃষ্ঠার মধ্যে দ্বীনের মৌল ভিত্তি ৩টি, আকাইদ, আল ঈমান, আল ইসলাম, ফিকহ, আল ইহসান, তাসাউফ। ৭ম পৃষ্ঠার ৬-৭ লাইনের মধ্যে লেখা রয়েছে যে দ্বীনের মৌল ভিত্তি অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকহ এর ইলম যে শিক্ষা করে আমল করবে সে হবে কামেল মুমিন, সে হবে মুত্তাকি, সে হবে সিফতি মুসলমান, সে হবে তাকওয়াদারি, সে হবে পরেজগার। এরপরে লেখা রয়েছে জান্নাত তার অপেক্ষায়। সুবহানাল্লাহ। এরপরে লেখা রয়েছে জান্নাত তার অপেক্ষায়। আকাইদ, তাসাউফ, ফিকহ যারা শিক্ষা করে আমল করবে তাদের জন্য রয়েছে জান্নাত। ৮ম শ্রেণী আকাইদ এবং ফিকহ বই আলিয়া এর ৯৫ পৃষ্ঠার মধ্যে সম্ভবত লেখা আছে ইলমে তাসাউফের ইলমের বিরোধিতার পরিণাম। আপনি অনেকে মনে করে ইলমে তাসাউফ শিক্ষা লাগবে না, আমরা নামাজ হজ যাকাত করলে হবে, কিন্তু ইলমে তাসাউফ কি এটাও জানে না, এবং ইলমে তাসাউফের ইলম কি সেটাও জানে না, যেটা আমলি মাসালার অর্ধাংশ। অর্থাৎ এই যে দুটো চোখ আছে, আমল মৌলিক ভাবে ২ ভাগ, ফিকহ এবং তাসাউফ দুটো। এখন যদি আপনি তাসাউফ বাদ দেন তাহলে ১ চোখের অধিকারী হবেন, তাহলে অর্ধেক, তাহলে কি পূর্ণাঙ্গ হবেন না। তা আকাইদ এবং ফিকহ বই আলিয়া মাদ্রাসার মধ্যে ৮ম শ্রেণীর মধ্যে লেখা রয়েছে যে ইলমে তাসাউফের ইলমের বিরোধিতার পরিণাম। লেখা রয়েছে অনেক মুসলমান ইলমে তাসাউফকে অস্বীকার করতে চায়, অথচ দ্বীনের ভিত্তি হলো ৩টি, আকাইদ, তাসাউফ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান। স্পষ্ট লেখা লেখছে যারা তাসাউফকে অস্বীকার করতে চায় তারা দ্বীনের ১ ভাগ অস্বীকার করে, তাহলে তাদের মধ্যে দ্বীন পরিপূর্ণ হলো না, সে দ্বীনের মধ্যে প্রবেশ করলো না। কিসে লেখছে? আকাইদ, ফিকহ বই ৮ম শ্রেণী আলিয়া মাদ্রাসার মধ্যে। তা আমি যেটা বলি সেটি তো লেখছে নাকি? এটাকে আমি লেখছি বাংলাদেশ সরকারের বইয়ে, সমস্ত তাফসীরের মধ্যে আছে, সমস্ত মাসলার মধ্যে আছে,
তারপরে সমস্ত দেন এই যে বেকায়া, সরহে বেকায়া কওমির না, প্রথম খণ্ড বাংলা অনুবাদ, ইসলামী কুতুবখানা সম্ভবত এটা ছাপাইছে, বা যেটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। প্রথমেই লেখা রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একেবারে কওমির এই বইয়ের ফার্স্টে লেখা রয়েছে মহান রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে, মুসলমানকে ফাসেদ আমল থেকে বিরত থাকার জন্য একেবারে ফাসেদ আমলকে শেষ করে দিছে। বলছে যে এই যে ভাঙ্গাচুরা আমল করা যাইতো না, আপনি যদি আল্লাহরে পাইতে চান, আপনি যদি জান্নাত পাইতে চান, তাহলে আপনার পরিপূর্ণ দিনের মধ্যে আসতে হবে। পরিপূর্ণ দিনের কথাই বলা হয়েছে, পরিপূর্ণ দিন ছাড়া কোনো গত্যান্তর নাই। সে জান্নাতে যাইতে পারবে না, জান্নাতের ঠিকানাও খুঁজে পাবে না। কারণ আল্লাহ পাকের আদেশ হলো উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাসূল বলেছেন জিবরাইল তোমাদের দিন শিক্ষা দিতেছিল। আমার সাম্বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা আকাইদ ওয়া ইসলামা ফিকা ওয়া ইহসানা তাসাউফ দিন। আমার নবী আকাইদ তাসাউফ ফিকা এই তিনের মাসালার সমষ্টিকে দিন বলে আখ্যায়িত করেছেন। এখন এই দিনের খোঁজ খবর নাই, দিনের মধ্যে নাই, তাহলে আপনি কিভাবে শিখবেন? কামেল মুমিন হইতে গেলে লাগবে না। আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেছেন সূরা হিজরে 46 নম্বর আয়াতে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত। আর মুত্তাকি হইতে গেলে কি লাগবে? অনেকে মনে করে দাড়ি রাখছি, টুপি রাখছি, জুব্বা পড়ছি, হ্যাঁ, আবার নামাজ পড়ে আমার না অবশ্যই বসার লাগে কাদা দাগটা ফলাই দিছে। ভাই নামাজ যারা পড়ে তাকে দাগ পড়ে না। হ্যাঁ, এই দাগ নামাজ যারা পড়বে তাদের এমনি মরার পরে জল জল করবে, ময়দানে আসরে আলোকিত হবে। হ্যাঁ, কিন্তু এই যে আপনারা ঘষাঘষি করে এহেনে নাকে সালেমকে দেখবেন, এহেনে ফুট কালা, এহেনে কালা, গুত্তা মুত্তা মাই রে চামড়া উঠাইয়া একেবারে কালা বানাইয়া এই এরা মানুষকে দেখাইতেছে আমি বিরাট নামাজি। আচ্ছা বলেন তো দেখি, যারা কামেল মুমিন সিফতি মুসলমান নাকি দাগ লাগে নাকি? কিন্তু সিজদা দিয়ে কি মারামারি করবে? সিজদা দিয়ে সময় কি গুতাগুতি করে নাকি? সিজদা দিতে তো আল্লাহরে সিজদা দিচ্ছে নাকি? তা সিজদা দিতে গেলে কি গুতাগুতি করে গোষ্ঠী দেবে নাকি? নামাজ হয় নাকি? তা নামাজ হবে না। সিজদা আপনি সুন্দর মতো দিবেন, তাতে আপনার দাগ পড়ুক বা না পড়ুক, আপনার এই দেহ কি থাকবে? মরে গেলে এই দেহ থাকবে, পুষে যাবে না, গলে যাবে না, তাহলে হেঁটে কি লাইটিং করবে? ভাই নূর চমকাইবে সেটার অন্য বিষয়। কিন্তু এই যে সেই চামড়ায় দাগ লাগালাম, এনে সুরমা লাগালাম, নিশানা লাগালাম, এটা রিয়া লৌকিকতা। এরা ভাই যুগবুল উজানে যাবে, কিন্তু ইচ্ছাকৃত ভাবে দাগ বানাইয়া সুরমা লাগাইয়া কালা দেয়। এরা যুগবুল উজান, রিয়াকার হিসেবে যুগবুল উজান দেবে, নামাজ কবুল হবে না। তাসাউফের ইলম জানে না, তাই তারা দাগ লাগাইয়া এখানে এখানে দাগ লাগায়, এই জায়গা দাগ লাগায়, এই জায়গা মানে সিজদা দিয়ে এরম করতে করতে দেন 3-4 দাগ বানায়। আরে ভাই আপনারা যারা 50 বছর নামাজ পড়েন, আপনাকে তো দাগ লাগে না, দাগ হয় না। এই দাগ যারা করে এরা হলো ইসলাম সম্পর্কে জানে না, এরা পথভ্রষ্ট, তাই সব ঘষা মজা করে দাগ দেয়, সিমেন্টের মধ্যে গুত্তা মারে, ইটের মধ্যে গুত্তা মারে, এবং আবার অনেক সময় একদম বাথরুমে যায় ওখানে গুত্তা মোতা দিয়ে লাগাই। আমি জানি না, নাহলে দাগ পড়বে কার? নামাজ পড়লে এত দাগ পড়ে? তা আমি যে কথা বলছি মুত্তাকি মানে এখানে কপালে দাগ দিয়া না। আল্লাহ বলতেছেন সূরা বাকারার মধ্যে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন মুত্তাকি হলো তারা যারা কি বিল গায়েবের পর বিশ্বাস করে। বিল গায়েব তাফসিরে রুহুল মাআনি প্রথম খণ্ডের মধ্যে লেখা রয়েছে যে তাসাউফের, তারপরে তাফসির উসমানী, তারপরে অন্যান্য কিতাবে আছে যে অন্তঃশুদ্ধিবিদ্যা আফতার এলেন। এরপরে নামাজ বলা হয়েছে যে একটা নামাজ পড়বেন, কিন্তু রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পিতা মাতা সন্তানের খেদমত নাই, কিচ্ছু নেই, শুধু নামাজ পড়লে হবে? হজ করবেন না, রোজা করবেন না, হ্যাঁ অন্যান্য কিছু করবেন না। এই নামাজ দিয়ে বুঝাইছে দেহের ইবাদত, আর এখানে আত্মা বিল গায়েব দিয়ে আত্মার ইবাদত। আর আল্লাহ বলছে তুমি যে টাকা পয়সা তোমার আমি দিছি রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো, এটা মালিবন্দিগি। 3 ভাগ, সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। আর আপনি সব টাকা নিজে খাইয়ে যাবেন, আল্লাহ রাস্তায় ব্যয় করবেন না, আল্লাহ আপনার জাহান্নামে জ্বালাবে। আপনি সব টাকা নিজে খাবেন, গরিবের জন্য যাকাত ফেরত দেবেন না, আল্লাহ আপনার জাহান্নামে জ্বালাবেন। কোনো লাভ হবে না। ময়দানে আসলে আর আপনার পরিবার আপনার বিরুদ্ধে বিচার দেবে যে আল্লাহ রাস্তায় ব্যয় করেন নাই, যাকাত ফেরত দেন নাই, আবার হারাম ইনকাম করে গেছেন। এই স্ত্রী সন্তান আপনাদের দোজখে নেওয়ার জন্য তাই স্বামীর বিরুদ্ধে দাঁড়াবে, ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবে, পিতা মাতার বিরুদ্ধে দাঁড়াবে। সে ছাড়বে না, কিন্তু তারা ছাড়বে না। এখন ইয়ানক সিয়ানক নিজে বাঁচার জন্য
বলবে যে আল্লাহ আমাদের দিন এলমে মূর্খ রাখছিল, হারাম সম্পদ রেখিয়েছিল, হারাম টাকা রেখিয়েছিল, আমার আমার সুজা কবুল হয় নাই, আমার এই পিতারে বিশেষ চাই, বড় ভাইয়ের বিশেষ চাই, তারপর বড় বোনের বিশেষ চাই, তারপরে বলবে যে আমার মনিবের বিশেষ চাই, যারা উপরের লোক তারা এইভাবে বিচার চাবে। তার যে কারণে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। মুত্তাকি হইতে গেলে আপনার তিনটে বন্দেগী করতে হবে, দেহ, আত্মা, মালের বন্দেগী। আর আল্লাহ বলছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত, নিশ্চয়ই নিশ্চয়ই মুত্তাকিরা যাবে জান্নাতে। তাহলে মুত্তাকি হইতে গেলে আপনার দেহ, আত্মা, মালের বন্দেগী করতে হবে, কয়জন জানে? মুত্তাকি হইতে গেলে দেহ, আত্মা, মালের বন্দেগী করতে হবে, কয়জন জানে? মুত্তাকি হইতে গেলে দেহ, আত্মা, মালের বন্দেগী করতে হবে, কয়জনে জানে? আল্লাহ পাক কোরআনে জানাইছে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই তিনটে বন্দেগী। তাফসীর উসমানী প্রথম খণ্ড ইসলামিক কন্ডিশন পৃষ্ঠা নম্বর 10 লেখছে মুত্তাকির জন্য এই আয়াতে আল্লাহ পাক তিনটি গুণ উল্লেখ করছে, দেহের বন্দেগী, আত্মার বন্দেগী, মালের বন্দেগী। তাফসীর রুহুল মাআনি হযরত আলুসী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর প্রথম খণ্ড ইসলামিক কন্ডিশন অনুবাদ করছে, বাংলায় লেখা আছে, দেখবেন যে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মুত্তাকি হওয়ার গুণাবলী, সিফতি মুসলমান কামেল মুমিন হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য গুণাবলী দিয়েছে তিনটা, দেহের বন্দেগী, আত্মার বন্দেগী, মালের বন্দেগী। এই দেহের বন্দেগী কি জানতে হবে, আত্মার বন্দেগী জানতে হবে, মালের বন্দেগী জানতে হবে, এই শিক্ষা করে আমল করতে হবে, তাহলে আপনি জান্নাত যেতে পারেন। তাহলে আপনার মুত্তাকি হইতে গেলে কি লাগবে বলেন? আমি যেটা বললাম কোরআন থেকে বললাম না, কোরআনের ব্যাখ্যা থেকেই তো বললাম। তাহলে কি এখন সমাজে যারা মুত্তাকি সাজে এদের থেকে কি মেলে? সারা জীবন ঘুষ খাইয়াছে, সারা জীবন সুদ খেয়েছে, বোনের সম্পত্তি ফাঁকি দিয়েছে, ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিয়েছে, বাপ মারে বুঝাইয়া এক ভাই বেশি নিয়ে ফেলাইছে, বাপ মারে বুঝাইয়া মাইয়ে সব নিয়ে ফেলাইছে, হারাম সম্পত্তির মালিক হইয়া মসজিদে পড়ে থাকে, হজে যায়, উমরায় যায়, আর বলে আমি বলে মুত্তাকি, কপালে দাগ বসায় রাখে। আল্লাহর কসম, এরা দোজকি, এরা দোজকি, এরা দোজকি, এরা দোজকি। কারণ অপরের সম্পদ নষ্ট করে, মিরাজ ঠকাইয়া, ওয়ারিস নষ্ট করিয়া, যে ওয়ারিস নষ্ট করবে সে জান্নাত এর মিরাজ থেকে বঞ্চিত হবে, যে সে জাহান্নামের ওয়াজিব করে নিয়ে যাবে, কবরে তাকে প্রতিদিন সকালে এবং রাতে ওই ফিরাউনের সাথে তাকে পুড়াইতে থাকবে। এবং এই কিয়ামত পর্যন্ত হবে ময়দানে আসরে আবার সেই স্ত্রী সন্তান ছেলে মেয়ে কিয়ামত পর্যন্ত ওয়ারিসরা আবার দাঁড়ায় যে বললো আল্লাহ এই বেটা তো হারাম সম্পদ হিয়েছিল, আমাকে ইবাদত বন্দি কো বলে না। এখন আল্লাহ রাসূল বলছে হারাম সম্পদের উপার্জনের খাবারের রক্ত গোস্ত শরীর দোজখে যাবে, হ্যাঁ, জান্নাত যাবে না। একটা সিল করে আল্লাহ পাকও বলছেন যে হালাল ছাড়া উনি হারাম গ্রহণ করেন না। এখন যদি কেউ হারাম ইনকাম করে আল্লাহরে রাজি খুশি করার চেষ্টা করে, সে কাফের হয়ে যাবে, সে মুসলমান থাকবে না। এলে মানে গভীরের এলে। যদি কেউ ঘুষের টাকা, সুদের টাকা মসজিদে দিয়ে বলে হুজুর দোয়া করেন, সে বেটা মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ পাক হারাম গ্রহণ করেন না। আপনি জোর করে আল্লাহরে হারাম দিতে চান, এটা দিতে পারবেন না। তাই মুত্তাকি হইতে গেলে দেহত্তা মালে বন্দী করতে হবে। এখন এই দুনিয়ার মানুষ আজকে সবাই বলে গাজওয়াহীন, গাজওয়াহীন। আরে গাজওয়াহীন তো হয়ে গেছে আগেই। আরে গাজওয়াহীন যদি না হয় তাহলে আপনি মুসলমান হলে কেমনে? গাজওয়াহীন যদি না হয় তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানলেন কেমনে? গাজওয়াহীন যদি না হয় তাহলে কোরআন পড়েন কেমনে? গাজওয়াহীন যদি না হয় তাহলে আপনি আল্লাহ চিনলেন কেমনে, রাসূলকে চিনলেন কেমনে, পরিপূর্ণ দিন চিনলেন কেমনে, মসজিদ বানতেছে কেমনে হইল? নবী ইসলাম হাদিস দিয়ে বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূলকে জানতে পারছি হিন্দ এবং শিন এই অভিযান যারা পরিচালনা করবে, যারা মারা যাবে সে হবে সর্বোত্তম শহীদ, আর যে বেঁচে ফিরে আসবে সে হবে জান্নাতি, দুনিয়া থেকে মুক্তিপ্রাপ্ত। নবী ঘোষণা দিয়েছে। আবু বকর বললেন আমি আবু বকর যদি বাইসে থাকি, আমি যদি পাই তাহলে আমি যাব, মরে গেলে সর্বোত্তম শহীদ হব, আর বাইসে থাকলে আমি কি হব? দুনিয়া থেকে মুক্তিপ্রাপ্ত বান্দা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কয়েকটা ভবিষ্যৎবাণী বলছেন। এই হিন্দুস্তান বিজয়, পাকিস্তান বিজয়, হিন্দ আর চীন বিজয়ের জন্য সাহাবারাকে বসে বসে কলা খাইছে না, কলা খায় না, সাহাবারা চেষ্টা করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু 17 হিজরিতে এই গাজায় হিন্দের জন্য লোক পাঠাইছিল, কিন্তু কাছাকাছি এসে ফিরে গেছে, অনেকে মারা গেছে। উনি থাকতে অনেকবার করছে। তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কয়েকবার লোক পাঠাইছে, হ্যাঁ, সাহাবা পাঠাইছেন, কাছাকাছি আসতে পারে নাই। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু চেষ্টা করছেন, উনি নিজেদের যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিল, সৈন্যর কারণে, অর্থনৈতিক সমস্যার কারণে এই সিন্ধের এখানে গাজায় হিন্দের লোক পাঠাইতে পারে নাই, তাও পাঠাইছে, কিন্তু কাছাকাছি এসে চলে গেছে। ওই সময় দেবল পর্যন্ত আসছিল পাকিস্তানে। এরপরে 89 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফের আপন ভাতিজা হযরত ইবনু কাসিম রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বাহিনী নিয়ে এই গাজায় হিন্দ জন্য রওনা হয়। একেবারে বীর দর্পে
ঝড় ঝঞ্ঝার মতো সিন্ধ জয় করে ফেললো। হিন্দুস্তানের মধ্যে সিন্ধ ছিল, মানে পাকিস্তান তখন এক ছিল না, জয় করে ফিরে গেল। এরপরে চেষ্টা করছে অনেকবার, কিন্তু ওই যে আমাদের ভারত এই মহাদেশে পাকিস্তান বাদে ঢুকতে পারে না, যেন একটা বড় এই দিঘির মধ্যে, পুকুরের মধ্যে কোন একটু পানি ডালা, কোন নাড় নাই। 200 বছর পর্যন্ত চেষ্টা করছে। তারপরে হযরত গজনবী রহমাতুল্লাহ আলাই, উনি 396 হিজরি থেকে 416 হিজরি পর্যন্ত 17 বার এই হিন্দুস্তানে অভিযান করছে। অভিযান করে সারা হিন্দুস্তানে ইসলামের পতাকা দিছে, সমস্ত অমুসলমানদের হত্যা করে ফেলে, মানে ওই রাজা বাচ্চাদের অমুসলিমদের হত্যা করলো, পলাই গেল। আর সারা ভারত, পাকিস্তান, এই বাংলাদেশ, তারপরে এই অঞ্চলে ইসলামের পতাকা হয়ে গেল, এই যে ইসলামের বিজয় হয়ে গেল। এরপরে 300 বছর পরে আফগানিস্তানের ঘুরি প্রদেশ থেকে মহাবীর হযরত ঘুরি রহমাতুল্লাহ আলাই, তাফসিরে কাবির লেখক, হযরত তাফসিরে কাবির লেখক যিনি এটা যে উনি আসলেন। তারপরে সুলতানুল হিন্দ হযরত যে মেজপীর হযরত সিস্তি রহমাতুল্লাহ আলাই, উনি সহ আসলেন। আইসে সারা ভারত উপমহাদেশ পুনরায় আবার ওই সময় বিজয় ছিল, প্রতিটি ঘরে ঘরে ইসলাম করে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন। তখন এই উপমহাদেশের এই হিন্দুস্তানের রাজধানী ছিল দিল্লি। দিল্লিতে তখন বসালেন আর রাজধানী করলেন। ওখান থেকে 700 বছর এই মুসলমানরা এই উপমহাদেশ শাসন করলো। তখন হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না। হ্যাঁ, এই গাজাহীন হয়েছিল দেখেই তো আপনি আমি মুসলমান। এখন বড় বড় আলেমরা আরো একটা কি অমুসলমান বিদেশ থেকে ফাজলামি কথা বলে, গাজাহীন শুরু হয়ে গেছে। গাজাহীন তো হয়ে গেছে আগেই, এখন কি হবে? মালহামে কুবরা হবে। মালহামে কুবরা আল্লাহ রসুল বলছেন যে ফিতনা ফাসাদের যুগ বসবে। এখন ফিতনা ফাসাদের যুগ আমাদের যখন দেখেন আল্লাহ রসুল রোম বিজয়ের কথা বলছে, পারস্য, এগুলো কিন্তু বিজয় হয়ে গেছে। রোম কি আমাদের আছে? এখানে রোম মানে ইটালি, দেখেন না? এখন খ্রিস্টান ইহুদিদের দখলে চলে গেছে। আল্লাহ রসুল ওই যে বাইতুল মাকদিস বিজয়ের কথা বলছে। বাইতুল মাকদিস কতবার বিজয় হয়েছে, আবার হাতছাড়া হয়েছে। কিন্তু আমাদের এই ভূমি কিন্তু মুসলমানের, এই হিন্দুস্তান কিন্তু মুসলমানের ভূমি আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী। এখন আমরা সাময়িক একটু দূরে সরে আসি, কিন্তু আল্লাহ রসুল বলেছেন এমন একটা যুদ্ধ হবে যে যুদ্ধে এই হিন্দুস্তানের সমস্ত রাজা বাদশা পৌত্তলিকদের কি ধরে নেবে, শিকলে বাঁধতে বাইতুল মাকদিসে নিয়ে যাবে। বাইতুল মাকদিসে নিয়ে যাওয়ার পরে সেখানে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে হাজির করবে। তখন ঈসা আলাইহিস সালাম বলবে, হয় মুসলমান গ্রহণ করো, নাহলে জীবন দাও। তারা ভয়ে তারা মুসলমান গ্রহণ করবে। আর ঈসা আলাইহিস সালামের ইমাম মাহদীর নিয়ম থাকবে একটা, হয় মুসলমান হবা নাহলে জীবন দিবা। এই পৃথিবীতে সমস্ত জায়গা মুসলমানের জয় হবে। গাজাহীন হয়ে গেছে, ওটা আবার পুনরায় জয় হবে। হযরত ইমাম মাহদী আসলাম আসার পরে উনি সৈন্যবাহিনী পাঠাবেন, এখান থেকে আপনারাও যাবেন, ওখানেও লোক থাকবে। তখন এই যে পুরা হিন্দুস্তান মুসলমানের সালতানাত কায়েম হবে, শুধু হিন্দুস্তান না ছাড়া পৃথিবীতে। এখন যদি বলেন গাজাহীন হয় নাই, গাজাহীন হয়, এরা হলো মূর্খ, এরা পথভ্রষ্ট, ধোঁকাবাজ, মানুষকে ধোঁকা দেয়। আপনি যদি গাজাহীন না হয়, মুসলমান কেমন হয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কেমনে পড়ছেন? এই ভারতে লক্ষ লক্ষ মসজিদ কেমনে হয়েছে? এই মসজিদ হয়েছে কেমনে? আবার মসজিদ হওয়ার পরে মাদ্রাসা হয়েছে, বড় বড় ইসলামিক প্রতিষ্ঠান হয়েছে। আল্লাহ রসুল বলছেন যে এই সিন্ধ এবং হিন্দ পৌত্তলিকদের ভরপুর। এরা আল্লাহ কি, রসুল কি, নামাজ কি, রোজা কি এরা জানে না, এদের কাছে পৌঁছায় না। এরা খালি কি করতো? এরা পূজা করতো, পৌত্তলিক ছিল। তার পৌত্তলিক থেকে যে আলোর পথে, মুক্তির পথে যে আসছে, এই জন্য তো আপনার এই মুসলমান হয়েছেন, আপনি আমি হইতে পারছি। তাহলে আমাদের পূর্বপুরুষ কি মুসলমান ছিল নাকি? তাহলে তো পৌত্তলিক ছিল। আপনার আমার মুসলমান পূর্বপুরুষ। এই জন্য এইসব ফাল কথায় আপনারা কান দিয়েন না, নিজে তাফাক্কুর করেন যে আপনার যে গাজাহীন আমরা জয় করে ফেলাইছি, আবার মাল হামে কুবরা হবে ইমাম মাহদী ইসলামের সময়, তখন আপনার এই আবার বিজয় হবে। এখন আপনারা যদি মনে করেন যে না গাজাহীন হয়ে যাইতেছে, আবার আমরা এ করবো সে করবো, এগুলো ভুল কথা। মানুষকে মানে দিয়ে ধর্ম ব্যবসা করার কথা, ফালতু কথা বলে। ঈমান এবং শিরকের একটা যুদ্ধ হবে, কুফরের বিরুদ্ধে যুদ্ধ হবে, সেটা মালহামা কুবরা। এই যে যারা ওই যে আমি নাম বলতে চাই না, তারা এই যে বড় বড় ফিল্ম টুবি ফেসবুকে বলে এরা পড়াশোনা ঠিক মতো
ইতিহাস জানে না, ফাও কথা বলে। এই যে আলামতে কুবরা আলামতে সুগরা আছে কিয়ামতের, আল্লাহ রসুল দুনিয়া আসছে, এটা আলামতে সুগরা, ছোট আলামত। ইমাম মেহেদী ইসলাম আসবেন, এটা আলামতে সুগরা। তারপরে দাজ্জাল আসবে, আলামতে সুগরা, তারপরে ছোট আলামত। তারপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, এটা হলো আলামতে সুগরা। মনে রাখেন, এদের আসার পরে দুনিয়ায় পুরা ইসলামী সালতানাত কায়েম হবে। তারপরে আস্তে 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 দুনিয়া থেকে ইসলাম সরতে থাকবে। তারপরে 3 জায়গা 3টে ধস হবে। তারপরে আপনার সূর্য পশ্চিম দিক দিয়ে উদয় হবে, এরকম। তারপরে আপনার ইয়াজুজ মাজুজ কিন্তু ওই যে আসবে ইমাম মাহদী ইসলামের সময়। এইগুলো আলামতে সুগরা, ছোট আলামত। আর ইমাম মেহেদী ইসলাম আসার মতো, দাজ্জাল আসার মতো পরিস্থিতি হয়ে গেছে। এটা আপনাদের বলতে পারি যে দাজ্জাল যে কোনো সময় আসতে পারে, তার আগে ইমাম মেহেদী ইসলাম যে কোনো সময় আসতে পারে। তারপরে ইমাম মেহেদী ইসলাম আসার পরে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম নামবে। আল্লাহ রাসূল সেই বাবে লুদের কথা বলছেন, ইসরায়েলে লুদ শহর তৈরি হয়ে গেছে। বাবে লুদ, এই বাবে লুদ মানে লুদের ওই যে মানে দরজা, গেট, এটা তৈরি হয়ে আছে। এখানে ঈসা আলাইহিস সালামের কাছে এই দাজ্জাল বধ হবে। আবার যে সিরিয়ায় যে মসজিদে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামিয়ে মসজিদের মিনারে আসবে, শ্বেত শুভ্র মিনার, এই সাদা মিনার তৈরি হয়ে আছে। মসজিদ আপনারা দেখেন, ইউটিউবে সার্চে দেখেন, তৈরি হয়ে আছে। মানে খালি আসার অপেক্ষায়। ইমাম মেহেদী ইসলাম ইমামতি করবেন এবং আল্লাহর আমাদের নবীর উম্মত হিসেবে ঈসা আলাইহিস সালাম থাকবেন। এরা হলো আলামতের সুগরা, মানে ছোট আলামত। মানে কিয়ামত হবে না, কিয়ামতের মানে পৃথিবীর শেষ লগ্ন চলে আসতেছে, এই বিষয়টা। এখন যদি আপনি বলেন এখন গাজায় হিন্দ বললা এই মুসলমানদের আপনি বিভ্রান্ত করার চেষ্টা করেন আলেম সমাজ, আমরা বলবো যে আপনারা ভুল পথে আছেন। আপনারা সঠিকভাবে থাকুন, সঠিকভাবে আসবেন। পরিপূর্ণ দিনের ছাত্র না হইলে, পরিপূর্ণ দিনের এলেম না জানলে এই সব বলা সম্ভব না। না হলে আমি এই সূত্রটা, এই গাজায় হিন্দটা আনলাম কেন? ওই যে কি প্যারিসে এক অমুসলিম আছে, দাড়ি নাই, কিচ্ছু নাই, অমুসলমান। সে বলে গাজায় হিন্দ শুরু হয়ে গেছে, এইটা সেটাই যুদ্ধ বিগ্রহের কথা বললে ফালতু কথা। আবার এই বাংলাদেশের কিছু পড়াশোনা ছাড়া খালি শুধু কোরআন মুখস্থ করতে পারে, কোরআনের তাফসিরও পারে না। কোরআন মুখস্থ করলে কিছু আলেম হয় নাকি? আলেম হইতে গেলে কোরআন মুখস্থ করা লাগে না। কোরআনের আয়াত নামাজের জন্য যতটুক দরকার সেইটুক করে ফিকহ তাসাউফের ইলম শিক্ষা করে আমল করলেই সে আলেম হইতে পারবে। এর জন্য আপনার পুরো হাফেজ হওয়া লাগে না। কোরআন শরীফ মুখস্থ করলে সে হাফেজ হয়, কোরআনের তাফসির শিখলে সে মুফাসসির হয়, হাদিসের শরহ শিখলে সে মুহাদ্দিস হয়। ঠিক আছে? আর মাদ্রাসায় পড়লে কামেল মাস খেলে সে মাওলানা হয়। আর শরীয়তের আলেম হইতে গেলে ফিকহ তাসাউফ তত্ত্ববিদ আলেম হইতে, ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারীকে শরীয়তের আলেম বলে। ফিকহ মানে ইলমে ফিকহ, ইলমে জাহির। তাসাউফ বলে ইলমে বাতিন। এই ইলমে ফিকহ হলো 2 ভাগ, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক কি? ইলম, আকাইদ, তাহারাত, নামাজ, যাকাত, হজ, রোজা, তেলাওয়াত কোরআন, জিকির, দোয়া, আল্লাহর হক। বান্দার হক আছে মুআমালা, এটা দেহের ইবাদত। ইলম, আকাইদ, ইলম। তারপরে বান্দার হক হলো পর্দা, নিকাহ, খানাপিনা, ইনকাম, হালাল হারাম, দোস্তি সহবাদ, নির্জনবাদ, সবর, পিতামাতা, সন্তানগণ হক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ সমাজ ব্যবস্থার হক, উস্তাদ এবং ছাত্রের হক। এর দেহের ইবাদত, ইলমে জাহির বলা হয়। আর ইলমে বাতিন হলো তাসাউফ। তাসাউফ কাকে বলে? ওয়া হুয়া ইলমুন ইউরাফু বিহি ওয়া আনওয়ারুল রাজাইলি ওয়া কাইফিয়াতু ইকতিসাবিহা ওয়া আনওয়ারুল ফাজাইলি ওয়া কাইফিয়াতু ইস্তিনাবিহা। অর্থাৎ ওয়া হুয়া ইলমুন, এখানে বলা হয়েছে ওয়া হুয়া ইলমুল আখলাক, ওয়া হুয়া ইলমুত তাসাউফ, ওয়া হুয়া ইলমুন। একটা এই ফিকহ, এই আখলাক বা এই তাসাউফ বলে এক প্রকারের এলেম, যে এলেমের সাহায্যে আত্মার মধ্যে অসৎ স্বভাবের প্রকৃতি জানা যায়, দূর করার পন্থা জানা যায়। যে এলেমের সাহায্যে আত্মার মধ্যে সৎ স্বভাবের শ্রেণী বিভাগ জানা যায়, সেটা অর্জন করার উপায় জানা যায়, তাকে বলা ইলমে তাসাউফ। এই তাসাউফ 2 ভাগে বিভক্ত। মুহলিকাত, আত্মার অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জন, মুনজিয়াত। এটা কি আছে? কেবর, হাসাদ, বগজ, গজব, গীবত, হেরস, কেজব, বখল, রিয়া, গুরুর মোগলাতা, 10টা। আর ইলমে তাসাউফের আমলি মাসালার অর্ধাংশের আরেকটা মাসলা হলো মুনজিয়াত, আত্মার সৎ স্বভাব পয়দা করা। তাওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, খওফ, রজা, ইখলাস, মুরাকাবা, মুহাসাবা। এই যে 10-20টা, আর ওই 10-20টা, এই 40টা শিক্ষা করে আমল করলে শরীয়তের ভাষায় ফরজেনের আলেম হবে। তা এখন এইটা কয়জন জানে? এই ইলমে তাসাউফ হাসিল করতে গেলে কি লাগবে? ফাতোয়া শামি রুহুল মুফতারি হিয়া উলুমুদ্দিন।
এই কিতাবের মধ্যে লেখা আছে ইজালাতুহা ফারদুন আইন ওয়ালা ইউমকিনু ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা, যে 4 ধারার ফরজ মাসলা শিখতে হবে। যে ইলমে তাসাউফ ইলম শিক্ষা করা ফারদুন আইন, ফরজ আইন। কোনদিন কসমিন কালে তাসাউফ হাসিল হবে না, অন্তর থেকে অসৎস্বভাব দূর হবে না, সৎস্বভাব পয়দা হবে না, যতক্ষণ না হুদুদ আসবাব আলামত আল্লাহ 4টি ফরজ মাসলা শিখবে। অর্থাৎ অহংকার, হিংসা, রাগ, গুসা, তওবা, সবর, শুকর কাকে বলে, তারপরে একে এই যে কারণ কি, এর আলামত কি, চিকিৎসা কি, এর উস্তাদের কাছে ইলম শিক্ষা করতে হবে 4 ধারা ফরজ মাসালা। তাহলে তাসাউফ হাসিল হবে, তাহলে সে পরিপূর্ণ আলেম হইতে পারবে। এখন এই যে তাসাউফের ইলম নাই, ফিকহের ইলম নাই, কোরআন মুখস্থ করলাম আর নিজে নিজে মন করা, এই যে আগামীকাল শুক্রবার মন করা তাফসীর চলবে সারা মসজিদে, কোরআনের একটা আয়াত আর একটা হাদিস নিয়ে নিজে মন করা আলোচনা করে দুনিয়ার মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে কিছু আলেম সমাজ। এরা নিজেরা মন গড়া কিসসা কাহিনী বলে, নিজেরা ব্যাখ্যা বিশ্লেষণ করে। আল্লাহ রাসূল বলছেন যে মন গড়া কোরআনের ব্যাখ্যা করলো, তাফসীর করলো, সেটা জাহান্নাম খরিদ করে নেয়। দেখছেন নি? তাহলে আপনার মসজিদের ইমাম যে কালকে খুতবা দিবে, এই কত ভুল ধান এই মসজিদের ইমাম কালকে মাপবেন। আল্লাহ রাসূল বলছেন মুসলিম শরীফ হাদিস যে তোমরা খুতবা সংক্ষেপ করো, নামাজ বড় করো জুম্মার। আল্লাহ রাসূল বলছেন, আবার বলি, জুম্মার খুতবা সংক্ষেপ করো, খুতবার থেকে নামাজ বড় করো। এখন আপনার মসজিদে দেখেন তো ঘড়ি দেখবেন খুতবা কত মিনিট দেয়, আর তার থেকে কিন্তু নামাজ বড় হয় কিনা। 90% মসজিদে নামাজ ছোট হয়, খুতবা বড় হয়। এই নামাজ হবে মাকরুহ, এই নামাজে কোনো সওয়াব পাবেন না, আল্লাহর কসম কেউ সওয়াব পাবেন না, ইমামও পাবেন না, আপনিও পাবেন না, কারণ মাকরুহ হয়ে গেল। যে আল্লাহ রাসূলের বলছেন যে জুম্মার খুতবা কি করো, সংক্ষেপ করো, জুম্মার নামাজ বড় করো, কিন্তু আপনি না করে জুম্মার খুতবারে বড় করতেছেন, নামাজের সংক্ষেপ করে নামাজ মাকরুহ করে আপনি ফিরে আইলেন আর মনে করলেন যে আমি বিরাট সওয়াব পেয়ে গেছি। অসম্ভব। মাকরুহ 2 প্রকার, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি। মাকরুহে তাহরিমি সহিত নামাজ হইলে ফরজ আদায় হবে, নামাজ আদায় হবে, সওয়াব পাবে না, গুনাহগার হবেন এবং আল্লাহ শাস্তির যোগ্য হবে। আর মাকরুহে তানজিহির সহিত যদি নামাজ হয়, সওয়াব পাবেন না, গুনাহ হবে না, আল্লাহ শাস্তি হবে না, শুধু নামাজ আদায় হবে। এই মাকরুহ বিষয়ে আমাদের কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ, ফাসেক ইমামের পিছে নামাজ পড়লে সে মাকরুহে তাহরিমি সহিত আদায় হবে, আপনি সওয়াব পাবেন না, গুনাহগার হবেন এবং আল্লাহ শাস্তির যোগ্য হবেন। এই বিষয়গুলো ভাই গভীর ইলমের বিষয়। আমি বলে আপনাদের মনটা খারাপ করে দেই। দোয়া করেন যেন আপনারা এগুলো সঠিক পথে আসতে পারেন। মূল কথা হলো যে আমি মুত্তাকির কথা বলছিলাম, যে দেহ হত্যা মালের বন্দি যে করবে সে মুত্তাকি হবে। এই কপাল গুইসে দেওয়া মানে মুত্তাকি না, দাড়ি রাখা মানে মুত্তাকি না। দাড়ি রাখা কিন্তু ফরজ ওয়াজিব, মনে রেখে না, দাড়ি বার খাইতে হয়ে যায় না। হ্যাঁ, দাড়ি ছাড়া কিন্তু নামাজ রোজা করবেন, কিন্তু সওয়াব পাবেন না। হজে যারা দাড়ি ছাড়া গেছে হজে সওয়াব পাবে না, কারণ তারা তো ফাসেক মুসলমান। দাড়ি জায়গায় নাই তারা তো ফাসেক, এক মুষ্টি দাড়ি যান নাই সে তো ফাসেক মুসলমান। এই যে এক মুষ্টি আছে দেখছেন, আর জায়গায় 24 ঘন্টা কবিরে গোনা হয়। এই মাসলা যারা জানে না তাদের আমি কি বলবো, বলার চেষ্টা করছি। আমি হাজার হাজার শত শত মানুষকে দাঁড়িয়ে রেখেছি, আলহামদুলিল্লাহ। আমার কথা এই মাসলা শুনে হাজার হাজার শত শত মানুষ দাঁড়িয়ে রাখছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে যে আমি এই ফরজ এই মাসলাটা আমি বলি। 24 ঘন্টা ফ্যান যেমন করতেছে এরকম গুনাহ হয়, কবিরা গুনাহ। হ্যাঁ, মরে গেলে তার শাস্তি হয়, আল্লাহ এবং রাসূলের লানত বর্ষণ হয়। এটাকে অবজ্ঞা করার জন্য, অস্বীকার করলে শুধু মুসলমান থাকে না। যে কারণে এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। আমি মূল কথা আসছি যে এই দুনিয়ার মানুষ পরিপূর্ণ দিন থেকে আজকে হারাই যায়, আংশিক হয়ে গেছে। এই দুনিয়ার মানুষ কেন আংশিক মুসলমান হয়ে গেল? আংশিকে তো মুক্তি নাই। উৎকুলুফি সিলমি কাফা, পরিপূর্ণ দিনের মধ্যে থাকলে তার জন্য আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে, মুক্তির ঘোষণা। তাহলে আমরা কেন এই দুনিয়ার মানুষ আংশিক হয়ে গেল মুসলমান? এর কারণ 2টি, অজ্ঞতা আর অনীহা। অজ্ঞতার কারণে সে জানে না, আর অনীহা জানার পরে সে খোঁজ খবর জানে। আমি আপনাদের বললাম কত দলিল দিয়া, আকাইদ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান, এই যে 3 প্রকার মাসালার সমষ্টির নাম দিন। আমি কতগুলো বইয়ের রেফারেন্স দিলাম, কোরআনের আয়াতের রেফারেন্স দিলাম। আপনারা কি খোঁজ নিবেন? তাই যে খোঁজ যদি না নেন তাহলে আপনারা কি আংশিক মুসলমান হয়ে গেলেন? এই যে আশরাফি থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখছে যে 2 মানুষ আংশিক হয়ে গেল 2 কারণে, অজ্ঞতা আর অনীহা। অজ্ঞতার কারণে সে জানে না পূর্ণাঙ্গ দিন সম্পর্কে, আর পূর্ণাঙ্গ দিন শুনছে কারো কাছে, কিন্তু সে খোঁজ খবর নেয় না। আল্লাহ রাসূল বলছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, 76 হাদিস, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাহু ফাকহু ফিদ-দ্বীন। আল্লাহ তারে জান্নাত দেবে, তারে পরিপূর্ণ দিনের সন্ধান এবং বুঝ দেবে। সুবহানাল্লাহ। দেখছেন নি? এই হাদিসের ব্যাখ্যায় লেখছে
যে মুসলিম শরীফে লেখছে ইন্না 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 মুরাক্কাবা, এখানে বলা হয়েছে আকাইদ তাসফিকা, তিনের মাসাল সমষ্টির নাম দ্বীন ইসলাম। তিরমিজি শরীফ লাগছে এই যে আকাইদ তাসফিকা, হাকামে শরিয়ত, হাকামে তরিকাত, হাকামে হাকিকত, এই তিনের মাসালার সমষ্টির নাম হলো দ্বীন ইসলাম। এই দ্বীন যে পাবে সে সে কল্যাণের মধ্যে থাকবে, সে জান্নাতে যেতে পারবে। এই জন্য আমিরুল মুমিনিন মুবিয়া রাদিয়াল্লাহু আনহু ফাতওয়াল বারি সহিহ বুখারীর মধ্যে আছে, ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ডের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় আমিরুল মুমিনিন মুবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় এক মাসের ইমামতি করতেছিলেন। তখন মাই ইউরিদিল্লাহু বি খায়রাহু ফাক্কু ফিদ্দিন, এই আয়াতের এই কোরআন এই নবীর এই হাদিস পাঠ করলেন। তখন এই ব্যাখ্যা দিলেন যে আমার নবী আমাকে হাদিসে এর ব্যাখ্যা শিখাই গেছে। বলছে হাদিসের ফজিলত হলো তিনটা। এক হলো যে এরা পরিপূর্ণ দিন পাবে, তারা হকের পথে থাকবে, জান্নাতে যাবে। এরপরে বলছে যারা পরিপূর্ণ দিন কেউ পাবে না, আল্লাহ যারা দয়া করে মায়া করে দেবে সেই পাবে। 3 নম্বর বলছে যে এই দল বড় হবে না, ছোট্ট একটি জামাত হকের পথে থাকবে, মানুষ ছোট্ট জামাতকে দিয়ে টিটকিরি করবে, তারপরে সাহায্যকারী সাহায্য দিয়ে ফিরেই নেবে, উপকারী উপকার করে খুঁটা দেবে, ফিরেই নেবে। কিন্তু এই পথের যাত্রীদের আর চলাইতে হবে না, এরমই থাকবে। এইভাবে একের পর এক কিয়ামত সংগৃহীত হবে, এরাই সত্য পথের প্রতীক থাকবে। আল্লাহ রাসূল ওই হাদিস যে আমাইরিদিল্লাহু বি খায়রাহু ফাক্কু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ দেবে, যাকে জান্নাত দেবে, তাকে পরিপূর্ণ দিনের সন্তান এবং বুঝ দান করবে। তাহলে বুখারী, মুসলিম, তিরমিজি, মিরকাত, মিসকাত, দালালে শ্লোক, তারপরে আপনার তাফিয়াত ইলাহিয়া, তুসনা ইসনা ইশারিয়া, ফয়জুল কালাম, সররে কায়া, তারপরে আপনার ওই মাওয়াজে আবরার, জাদুত তাকওয়া, জুকিয়া ইকরামত, স্বামী কিতাব, তারপরে আপনার ওই অন্যান্য সমস্ত কিতাবে পাঠ্য বই, আলিয়া পাঠ্য বই, আকাইদ ফিকার বই, সমস্ত জায়গায় লেখা রয়েছে যে আকাইদ তাসাউফ ফিকা, ঈমান ইসলাম ইহসান, তিনের মাসালার সমষ্টি নাম দিয়ে। তো এই দিন যদি না বোঝে, তার গাজায় হিন্দের মধ্যে যে লাভ কি? আর এই ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে আপনার খুশি হওয়ার কথা আর কি। আপনি বললে তো জান্নাত আপনার আমার জান্নাত ফসকে যাইব, কারণ আমরা দিনের মধ্যে নাই। পরিপূর্ণ দিন যদি না থাকে তাহলে আপনার আমার বাঁচার উপায় কি? এখন এই পরিপূর্ণ দিন থেকে সরে তো যাইতে পারবেন না, আপনার পরিপূর্ণ দিনে আসতে হবে ভাই, পরিপূর্ণ দিনে আসতে হবে, পরিপূর্ণ দিনের মধ্যে আপনার থাকতে হবে, না হলে আপনি মহামুক্তির সম্ভাবনা কিন্তু আপনার হবে না। তাই জন্য পরিপূর্ণ দিনের এলেমতে একা শিখতে পারবেন না, এই দিনের এলেমতে একা শিক্ষা করা যাবে না, একা শিক্ষা করা যাবে না। কেউ একা শিখতে পারে নাই, কেউ পারছে বলেন? কারণ দুনিয়া হাসিলের জন্য দুনিয়ার শিক্ষক দরকার, আর পরজগৎ হাসিলের জন্য পরজগতে দিনই এলেম, সে দিলেম শিক্ষা করার জন্য উস্তাদ দরকার। আমার আব্বার নাম মোহাম্মদ নজরুদ্দিন সর্দার, কাশিয়ার ডিসি পাইলট হাই স্কুলের 1951 সাল থেকে 2000 সাল পর্যন্ত উনি একাধারে শিক্ষকতা করছেন। উনি বাংলা পড়াইতেন। তা আমার আব্বার কাছ থেকে যারা পড়ছেন তারা ওনার কাছে না পড়ে কি আপনারা পারছেন? এখানে অনেক ছাত্র আছেন, আপনারা পারেন নাই। তা এখানে উনি যেহেতু দুনিয়ার আলেম ছিলেন, এই জন্য ওনার কাছে দুনিয়ার আলেম শিখে এই যে বিচারপতি হয়েছে, সচিব হয়েছে, তারপরে চ্যান্সেলার হয়েছে, চ্যান্সেলার না ভাইস চ্যান্সেলার হয়েছে। আমার আব্বার ছাত্র যারা, তারা তো আমার আব্বার কাছে শিখিয়ে আসছে দুনিয়া হাসিলের জন্য। আর দিনী এলেম হাসিলের জন্য কিন্তু ফিকহ তাসাউফ তত্ত্ববিদ আলেম দরকার, নাহলে সে আপনি শিখতে পারবেন না, আর পরজগৎ হাসিল হবে না। কি কারণ দেখেন, বুখারী শরীফের মধ্যে আছে যে বুখারী শরীফের মধ্যে আছে যে কারো সান্নিধ্য থেকে শিক্ষার মাধ্যমে দ্বীনের ইলম অর্জন করতে হয়। বুখারী শরীফের মধ্যে আছে যে কারো সান্নিধ্য থেকে, কারো কাছ থেকে দ্বীনের ইলম শিক্ষা করতে হয় পড়াপড়ির মাধ্যমে, মানে তার কাছে শিখে যে ইন্নামাল ইলমু বিত্তাল্লুম, আমার মনে পড়ছে এখন, ইন্নামাল ইলমু বিত্তাল্লুম, যে কারো কাছ থেকে পড়াপড়ি শেখাশেখির মাধ্যমে ইলম হাসিল হয়। বুখারী শরীফের হাদিস, এই হাদিসের ব্যাখ্যা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। নবী ইসলামের প্রিয় সাহাবা ছিলেন, উনি বড় আলেম ছিলেন, ফকিহ ছিলেন। উনি এই যে ইন্নামাল ইলমু বিত্তাল্লুম, কারো কাছ থেকে
পড়াপড়ির মাধ্যমে এলেম হাসিল করতে হয়, দিনের এলেম শিখতে হয়। আল্লাহ রসুল বলেছেন, এই হাদিসের ব্যাখ্যায় নবীর কাছ থেকে সাহাবারা শিখছেন না, সাহাবাদের কাছে তাবেইন শিখছেন, তাবেইন শিখছেন। আমি বললাম না আগে প্রথমেই যে সিলসিলাটা কি বেরাচ্ছে, তা উনি বলেছেন এই হাদিসের ব্যাখ্যায়, ইন্নার রাজুলা লা ইউলাদি, ইন্নার রাজুলা লা ইউলাদু আলিমান ওয়া ইন্নামাল ইলমু বিত্তাল্লুম, যেটা আমি বললাম। অর্থাৎ কোন মানুষ আলেম হয়ে জন্মগ্রহণ করে না, কারো সান্নিধ্য থেকে এলেম অর্জন করতে হয়। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 26,646। এখানে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন যে কারো একা একা আলেম হওয়া যাবে না, কেউ আলেম হইতে পারবে না। আলেম তো হইতে পারবে, জন্মগ্রহণও আলেম হবে না, কিন্তু কারো সান্নিধ্য থেকে দিনের এলেম শিক্ষা করে আলেম হইতে হয়। উনি এইটা বলেছেন হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তারপরে উনি আবারও বলেছেন আরেকটা, যে সুনানুল বাইহাকি, সুনানুল কুবরা বাইহাকি প্রথম খণ্ড 267 নম্বর হাদিসটা উনি বলেছেন, ইন্না আহাদাকুম লাম ইউলাদ আলেমান ওয়া ইন্নামাল ইলমু বিত্তাল্লুম। অর্থাৎ তোমাদের কেউই আলেম হয়ে জন্মগ্রহণ করে না, এলেম তো দিনের এলেম তো হাসিল হয় শিক্ষা করার মাধ্যমে। এই হাদিসটা আছে বাইহাকি শরীফের মধ্যে। এই যে ইন্নামাল ইলমু বিত্তাল্লুম বুখারীর হাদিস, এই হাদিসের ব্যাখ্যা করছে শরহে বুখারী হযরত আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 800 বছর আগে। উনি লিখেছেন, ওয়াল মানা লাইসাল ইলমুল মুতাবারু ইল্লাল মাখুযু মিনাল আমবিয়াই ওয়া ওয়ারাসাতিহিম আলা সাবিলিত তাআল্লুম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলেছেন ওয়াল মানা লাইসাল ইলমুল মুতাবারু ইল্লাল মাখুযু মিনাল আমবিয়াই ওয়া ওয়ারাসাতিহিম আলা সাবিলিত তাআল্লুম। অর্থাৎ শুধুমাত্র সেই দিনের এলেম গ্রহণযোগ্য যা নবী রাসূলের কাছে ছিল আর এখন আছে, নবী রাসূলের ওয়ারিস ফিকহ তাসাউফ তত্ত্ববিদ নায়েবে রাসূলদের কাছে এবং তাদের কাছে শিক্ষা দানের মাধ্যমে এই এলেম অর্জিত হয়। ফাতুল বারী শরহে বুখারী প্রথম খণ্ড 294 পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে ফাতুল বারী প্রথম খণ্ড। আপনি দেখবেন সেখানে এইটা লেখা আছে হুবহু। তাহলে যে এলেম শিক্ষা করলে পরজগতের মহামুক্তি লাভ হয়, গোড়ার দিকে 2 ভাগ, ইমানের পরে ইমান, আর 2 ভাগ হলো ফিকহ তাসাউফ, জাহির বাতিন। এই এলেম আপনার শিখতে হবে উস্তাদের কাছ থেকে। এবং যদি দিনের পূর্ণতা হাসিল করতে হয় তাহলে আকাইদ তাসাউফ ফিকহ ইমান ইসলাম ইহসান আপনার এর মধ্যে আপনার শিক্ষা করে আমল করতে হবে, নাহলে আপনি পরিপূর্ণতা আসতে পারবেন না, আলেমও হইতে পারবেন না। আর ইলমে তাসাউফের এলেম শিক্ষা করা ফরজে আইন। ফরজে আইন কোথায় লেখা আছে? তাফসিরে মারিফুল কোরআন সৌদি আরব থেকে প্রকাশিত 596 পৃষ্ঠা নিচের দিকে 2 নম্বর লাইন দেখবেন লেখা রয়েছে ইলমে তাসাউফের এলেম শিক্ষা করা ফরজে আইন। ফরজ 2 ভাগ, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন হলো সবার জন্য পর্যন্ত, শুধু পাগল এবং নাবালেগ ছাড়া। হ্যাঁ, আর সবার জন্য এটা করতে হবে, জাহান্নাম ভোগ করতে হবে। আর ফরজে কিফায়া হলো জানাজার নামাজ, তাবলীগ, আম তাবলীগ, এগুলো ফরজে কিফায়া। হ্যাঁ, এইটা কেউ করে দিলে হয়ে যায়, সবাই করা লাগে না। যে কারণে আপনার এই এলেম আপনার শিখতে হবে ফিকহ তাসাউফ তত্ত্ববিদ আলেমের কাছে। এখন এই আলেম কোথায় পাবে? এই আলেম তো আনকা বাকির মতো সহজে তো পাওয়া যায় না। এই যে এখন জিজ্ঞেস করে যে কয় যে অনেকে তো ওয়ারাসুল আম্বিয়া নাই, নিজে নিজে আলেম হয়ে বসে আছে। আমাদের তো আলেম আছে, পরজগতের মহামুক্তির জন্য নবী ইসলামের কাছ থেকে যারা এলেম পরম্পরায় পাইছে ফিকহ তাসাউফ তত্ত্ববিদ আলেম, তাদের কাছে এই এলেম শিখতে হবে। এখন এই যে আমি বলেছি আগে যে পরিপূর্ণ দিন ইসলাম হলো আকাইদ তাসাউফ ফিকহ, এই তিনের মাসালার সমষ্টি নাম। এটাই তো ওই হক্কানি আলেম নায়েবে রাসূলের কাছে এই এলেম আছে। মিসকাত শরীফের শররা মাজারে হক লেখা রয়েছে, জাননা চাহিয়ে কে মাদার দিন और उसके कामाल फेका अकायद तसव्वुफ पर है। हदीस जिब्राइल में इनो तीनों चीज ही बयान हुई, कमाल ही है बाकी सब गुमराही, कमाल ही है बाकी सब गुमराही। মাজারে হক মিসকাত শরীফের শররা হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় লিখেছেন, আকায়েদ তাসাউফ ফিকহ এটা হলো দ্বীনের পূর্ণতা, এর বাইরে যে থাকবে এর ভিতরে যে থাকবে সে হলো কামাল, মানে পরিপূর্ণ দ্বীনে আছে। আর কামাল এহিয়ে বাকি সব গুমরাহি,
আর যদি এই তিনের মধ্যে না থাকে বাকি সব গোমরা, মানে পথভ্রষ্ট। ওনার বইয়ে লেখা রয়েছে, আপনারা পড়ে দেখতে পারেন। মহান রব্বুল আমিন, আমি বলেছি সূরা বাকারা 258, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, মুসলমানেরা পরিপূর্ণ দিন ইসলাম দাখিল হও। পরিপূর্ণ দিন ইসলাম কি আপনাদের বলেছি। তারপরে ফিকহ 2 ভাগ, ইবাদত মুআমালাত, ইবাদত 10টা, মুআমালাত 10টা বলেছি। তাসাউফ কাকে বলে সেটাও বলেছি 2 ভাগ, মুহলিকাত মুনজিয়াত 10 10 20টা সেটাও বলেছি। হাদিসে যে আপনার এই পরিপূর্ণ দিনের যে বিষয়গুলো আছে, যে আমরা আরবাইনে কুসলির দিন, ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত 40টা মাসালার কথা বলি। হাদিস শরীফে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান ফি আমরি দীনাহা বা আসালহুল্লাহ ফকিহান ওয়া কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতে শাফিয়াও ওয়া শাহিদাও। আল্লাহ রাসূল বলেছেন, যে উম্মতের মধ্যে যে ব্যক্তি দিনের আদেশ নিষেধের ব্যাপারে 40টি হাদিস মোল্লা আলী কারি বলেছেন, 40 হাদিসান মানে মাসালাতান 40, 40টা মাসালা মুখস্থ করবে এবং আমল করবে, ফকি আলেম হয়ে সাক্ষ্য দেবে আল্লাহ রসুল বলছেন তাকে সুপারিশও করবে। এটা আবু দারদা সহ অনেক সাহাবা এই হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারি মিরকাত শরীফের মধ্যে লিখেছেন 40 হাদিসা, এর অর্থ 40 মাসালাতান দিনে 40 উসুল, উনি লিখেছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য এই হাদিসের মধ্যে যে 40 কুসলির দিন আমরা বলি, এই হাদিস থেকে ব্যাখ্যা আসছে ইবাদত 10, মুআমালাত 10, মুহলিকাত 10, মুনজিয়াত 10। এটা এই 40টা হলো পরিপূর্ণ দিনের আবশ্যিক পরিমাণ এলেম আপনার আমার শিখতে হবে। আর আলেম হইতে হবে কেন? সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই আলেমগণই আমাকে ভয় করে। কারণ ভাই, আলেমরা ভয় করে, যে আল্লাহরে ভয় করে সে তো জান্নাত যাবে নাকি? তা আমি আপনি কি ভয় করি না? আমিও আপনি ভয় করি। আলেম হইতে হবে আমাদেরও। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে, সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে সারা পৃথিবীর মানুষকে, মুসলমানদের আলেম হইতে বলছে। আলেম 2 প্রকার। আলেম হলো ফরজে কিফায়ার আলেম, ফরজে আইনের আলেম। আপনার আমার ফরজে আইনের আলেম হইতে হবে, ফিকহ তাসাউফ আর ইলম শিক্ষা করে আমল করে। আর এর উপরে যারা শিখবে তারা বড় তবকার আলেম, এদের বলে ফরজে কিফায়ার আলেম, মুস্তাহাব মানদুব পর্যায়ের আলেম। তা আমরা ছোট মানুষ, আমরা ফরজে আইনের আলেম হতে চাই। অনেকে বলে যে আমাকে অনেকে লেখে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আরে ভাই, আমি তো অল্প বিদ্যাই শিখতে চাই, আমার তো বেশি বিদ্যা শিখার দরকার নাই। অল্প বিদ্যা তো ভয়ঙ্করী হবেই, কারণ অল্প বিদ্যাই তো 40 কুসলির দিন। এটা যে শিখবে, আমল করবে, সে তো জানবে। আর এটা যে আপনাদের জন্য ভয়, আমার জন্য তো ভয় না। আপনাদের জন্য ভয়, আমার জন্য ভয় না। অল্প বিদ্যা ভয়ঙ্করী, অনেকে বলে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, বাংলা থেকে আমি আসছি তো এই জন্য অল্প বিদ্যা ভয়ঙ্করী। শোনেন, আবু বকর হযরত ইমামে আজম আবু হানিফা বড় বয়সে এলেম শেখছে উস্তাদের মাধ্যমে। সুফিয়ান সাউরি 50 বছর পর পর্যন্ত সে কিন্তু মানে নেশা করে বেড়াতো। 50 বছর পরে যায় সে উস্তাদের কাছ থেকে আলেম হয়েছে। তারপরে হযরত ইবনুল মুবারক 50-60 বছর পরে যে আলেম হয়েছে উস্তাদের কাছে। মালিক ইবনে দিনার সেও কিন্তু ওই যে নেশাগ্রস্ত, নেশা পান করতো। 50-60 বছর পরে কিন্তু সে উস্তাদের কাছে যাইয়ে এলেম শিখে আলেম হয়েছে। হযরত মারুফ কারকি রহমাতুল্লাহ ছিল ইহুদি, সে কিন্তু তার উস্তাদ ছিলেন মারুফ কারকি রহমাতুল্লাহ রেজা আলী, তার কাছে যাই আলেম হয়েছে। তারপরে সারের সাক্তির কাছে যাই ইমাম জুবনান বগদাদি আলেম হয়েছে। তারপরে সাইদ আহমদ বিরলভী মাদ্রাসার দরজা যায় নাই, ওনার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুল কাছে আলেম, এই মুহাদ্দিসে কিন্তু ওনার আলেম বেশি। তারা আব্দুল মাজেদ দরিয়াদিবাদী কে আশরাফুদ্দিন থানভী রহমাতুল্লাহর কাছে যাই যে এলএম শিখে, এই যে তাফসিরে মাজেদি জগৎ বিখ্যাত তাফসির আমার কাছে আছে, ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করছে, জগৎ মানে বড় আলেম হয়েছে। এই জন্য আপনার যে আগে কি মাদ্রাসা ছিল? মাদ্রাসা ছিল না। যদি আপনি মুহাক্কিক আলেম পান, ফিকহ তাসাউফ তত্ত্ববিদ আলেম পান, সে যদি আপনাকে দিনের এলেম শিক্ষা দিতে পারে, আপনি যদি শিখতে পারেন, যাইতে পারেন, পয়সা খরচ করতে পারেন, কষ্ট করে যাইতে হবে, তাহলে আপনি আলেম হইতে পারবেন, সুন্নিতের আলেম হইতে পারবেন। এই আলেম হওয়া আপনার জন্য ফরজ, হ্যাঁ, ফরজে আইন। নাহলে আল্লাহ পাক কিন্তু আপনাকে রক্ষা দিবে না। এই জন্য আল্লাহ পাকের রাসূল এই জন্য বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রাহু ফাকহু ফিদ্দীন। আল্লাহ যারা জান্নাত দেবে, কল্যাণ দেবে, তাকে দ্বীনের সন্ধান বুঝতে দেবে, নাহলে আপনি সন্ধান বুঝতে পাবেন না। এই জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আমাদের আপনি দেন। এই জন্য দেখেন
যে এই যে ইলমে তাসাউফ সম্পর্কে অনেকে ধারণা যে ইলমে তাসাউফ কোনো কিছু না, এটা আবিজাবি, বাতাসে উড়ে দাঁড়ায়, পানিতে ভাইসে যায়, এই ধরনের একটা কথা বলে। আসলে এটা তা না, সকলে জানা দরকার আমলি মাসালার অধ্যাংশ ইলমে তাসাউফ এক প্রকারের বিদ্যা। এলেম আমাদের যেমন মাসলা মাসাইল আছে, রোজার মাসলা মাসাইল আছে, হজ যারা করতে গেছে মাসলা মাসাইল আছে, ঠিক সেইভাবে ইলমে তাসাউফের এলেমের মাসলা মাসাইল আছে। ইলমে তাসাউফ কি বলে, কাকে বলে, এটা তো আমি আগে আপনাকে বলছি যে ওয়া হুয়া ইলমুন ইউরাহু বিহি ওয়া আনওয়ারুল রাযাইলি ওয়া কাইফিয়াতু ইকতিসাবিহা ওয়া আনওয়ারুল ফাযাইলি ওয়া কাইফিয়াতু ইস্তিনাবিহা। অর্থাৎ আত্মার অসৎ স্বভাব এটা জানিয়ে শুনে বুঝে এই এলেম শিক্ষা করে আমল করে এই যে কিভাবে পয়দা করতে হবে আর কিভাবে অসৎ স্বভাব ছাড়তে হবে, এলেম শিক্ষা করে আমল করে করাই হলো আপনার ইলমে তাসাউফ। এটা কোনো আকাশে উড়ে বেড়ানো না, আর বাতাসে উড়ে ভাসে বেড়ানো না, পানি থেকে বেড়ানো না, এটা এলেম। এই জন্য এলেমটা আমাদের শিখতে হবে। আজকে আপনার মসজিদের ইমাম, আপনার ধর্মীয় শিক্ষক, আপনাদের যারা ওই যে পীর বলে, এরা কিন্তু ইলমে তাসাউফের এলেমে ধরে না, এরা জিকিরকে বলা হয় তাসাউফ। মানুষের মধ্যে ধোঁকাবাজি করে দুনিয়ার মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অথচ এটা কিন্তু তা না। এই যে মুত্তাকিতে গেলি দেহ হত্যা মালের বন্দি করা লাগবে, তাসাউফের এলেম শিক্ষা করে আমল করতে হবে, না তো সে হবে না। অনেকে মনে করে তাসাউফ কোনো শিক্ষার বিষয় নয়, ইহা শিক্ষা করার কোনো প্রয়োজন নাই, বরং পীরের তাজ্জুতে তাসাউফ হাসিল হয়। নাউজুবিল্লাহ। অনেকে ধারণা তাসাউফ কিতাবস্থ কোনো এলেম না, ইহা সিনাই সিনাই আসিয়া যায়। অনেকে মনে করেন এলমে তাসাউফ কোনো আশ্চর্য ঘটনা, যেমন শূন্যে উড়ে যাওয়া, পানিতে হাঁটা। অনেকে মনে করেন তাসাউফ শিক্ষা করা ফরজ নয়, ইহা মুস্তাহাব। অনেকে ধারণা তাসাউফ কোরআন হাদিসের কোথাও নাই, তাহারা ইহা মানেই না। অনেকে ধারণা তাসাউফ হলো আল্লাহ প্রদত্ত এমন এলেম যার দ্বারা ব্যক্তি কিছু বললেই আল্লাহ তা কবুল করেন। নাউজুবিল্লাহ। এক শ্রেণীর মুসলমানদের ধারণা 3 সাল্লাহ দিলে 3 সিল্লা দিলে তাসাউফ হাসিল হয়ে যায়। নাউজুবিল্লাহ। এক শ্রেণীর ধারণা দাওরায়ে পাশ করলে তার তাসাউফ হাসিল হয়ে যায়, আত্মশুদ্ধি আছে। নাউজুবিল্লাহ। এই উপরোক্ত সমস্ত ধারণা ইলমে তাসাউফের ব্যাপারে যে ধারণা করা, সমস্ত ভুল গলত। বরং ইলমে তাসাউফ হলো এক প্রকার এলেম, এটা শিক্ষা করে আমল করতে হয়। তাসাউফ 2 প্রকার, মৌলিকাত, আত্মার অসৎ স্বভাব বর্জন, মুনজিয়াত, সৎ স্বভাব বর্জন। এই যে আপনাদের বলেছি তাসাউফ হাসিলের পদ্ধতি ফাতিহা স্বামীর মধ্যে আছে, ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে আছে। তারপরে মাধ্যমিক যে আমাদের বোর্ড আছে, ইন্টারমিডিয়েট ইসলাম শিক্ষা 2য় পত্র, হ্যাঁ, একাদশ দ্বাদশ শ্রেণীর, এখানে লেখা আছে জালাতুহা ফারদুনাইন ওয়ালা ইউমকিনু ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। এই 4 ধারার মাসলা শিক্ষা করে ইলমে তাসাউফে এলেম হাসিল করতে হবে। আর তারিফ, সবব, আলামত, এলাস, এই 4 ধরনের মাসলা যদি শিক্ষা না করে জীবন ভর চেষ্টা করলে তার অন্তর থেকে অসৎ স্বভাব দূর হবে না, সৎ স্বভাব পয়দা হবে না। হ্যাঁ, আমাদের সমাজের কি অবস্থা? আমাদের অধিকাংশ মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এবং ধর্মীয় উস্তাদ যারা মাঠে ময়দানে বড় বড় ফাঁকা বলি করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের তাফসীর মাহফিল করে লক্ষ লক্ষ লোক যায়, তারা ইলমে তাসাউফের এলেম জানে না, ইলমে তাসাউফের ব্যাপারে মুনকার, তারা কিন্তু এই বিষয়ে জানেও না। এই জন্য তারা শরীয়তের আলেম হইতে পারে না। শরীয়তের আলেম না হওয়ার পরে তারা নবী কুল ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলে, নবী কুল ইসলামের স্ত্রীদের সম্পর্কে আজে বাজে কথা বলে, সাহাবাদের সম্পর্কে মিথ্যা প্রপাগান্ডা করে, না বুঝছে কথাবার্তা বলে। তারা যদি আমলি মাসালার অধ্যাংশ ইলমে তাসাউফ জানতো, যদি শরীয়তের আলেম হইতো, তারা নবীর বিরুদ্ধে বলতে পারতো না, ভুল তাফসীর করতে পারতো না, নবী কুল ইসলামের স্ত্রীর সম্পর্কে আজে বাজে বলতে পারতো না, সাহাবাদের সম্পর্কে আজে বাজে বলতে পারতো না। হ্যাঁ, তার কারণ তাদের তখন তাদের বুঝ হয়ে যেত যে না, তাদের কতটুক হইতেছে। এই জন্য আল্লাহ পাকের রাসূল যে সত্যি তো বলেছেন যে সাতাব তারিকু উম্মতি আলা সালাতি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন নারি ইল্লা ওয়াহিদাতান কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ হি ক্বালা ক্বালাল্লাযিনা। আল্লাহ রাসূল বলেছেন মান আলাহি ওয়া সাহাবী, যে আল্লাহ রাসূল বলেছেন অসিরি অসিরি আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে, 72 দল দোজখী হবে, 1 দল জান্নাতি হবে। বলছে রাসূলের 1 দল জান্নাতি কারা? বলছে মান আলাইহি ওয়া সাহাবী, আমি আমার সাহাবার শিক্ষা আমলের উপরে আছি। তো এই শিক্ষা আমলটা কি আমি শুরুতেই বলেছি, কোরআনের সূরা বাকারা 129, 151, সূরা আল ইমরান, সূরা জুমা 2, 4 আয়াতে আল্লাহ পাক আকাই তাসফিকা, এই 3টে হলো নবী ইসলামের শিক্ষা আমল। নবী ইসলাম যারা সাহাবাদের শিক্ষা দিয়েছে, এই শিক্ষা যারা পালন করবে তারাই হবে
জান্নাতি দল, তারাই একদল, তারাই নবী ইসলামের নির্দেশিত পথে থাকবে, সাহাবাদের আমল করবে। এই সাহাবাদের আমল যারা করবে, নবীর শিক্ষা যারা শিক্ষিত হবে, তারাও স্বর্ণকচিত ভাবে আপনার দুনিয়ার থেকে ভালো মানুষে বিদায় নিতে পারবে। যে কারণে আপনার এই আকাই তাসুফ ফিকা, এটা আপনার শিক্ষা করে আমল করতে হবে ফিকা তাসুফ তত্ত্ববিদ আলেমের কাছে, না হলে আপনার কিন্তু কোনো লাভ নাই। শিক্ষক ছাড়া আপনি কিন্তু শিখলে কি হবে দেখেন। তাবেই হযরত উমর ইবনে আব্দুল আজিজ, উনি আমিরুল মুমিনিন ছিলেন, উনি বলেছেন মান আমেলা আলা গায়রি ইলমিন কানা মা ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু। বলেছেন যে ব্যক্তি দিনের ইলম অজানা বিষয়ে আমল করে, সে ইলম জানে না, তার লাভের চেয়ে ইসলার ক্ষতি হবে বেশি, তার ইসলাহ হবে না। তারিখে তাবারি 6 খণ্ড 572 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে যে যদি ইলম না জেনে আমল করে তাই হে ইসলাহ হবে না, তার কোনো লাভ হবে না, লাভের থেকে ক্ষতি বেশি হবে। এই জন্য আল্লাহ পাক তাকে গুমরাহের মধ্যে রাখবে, হেদায়েত দেবেন না। যে ইলম না জেনে সে আমল করবে, সেটাকে কেন আল্লাহ পাক তো দিবেন না। ময়দানে হাশরে যখন বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন যে ময়দানে হাশরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, জিহাদের ওজন করা হবে দাড়ি পাল্লায়, তারপরে বলা হয়েছে মিজানের পাল্লায়, তারপরে বলা হয়েছে এর বিনিময় দিয়ে হবে দিনের ইলম শিক্ষার মাধ্যমে। তাই এত বড় ইলম শিক্ষার মাধ্যমে আপনার এই বিষয় হাসিল করতে হয়, অথচ এই বিষয় কিন্তু আমরা জানি না যে ইলম শিক্ষা করতে হবে, আমল করতে হবে। এখন আমরা দুনিয়া নিয়ে আসি, দুনিয়ার ভোগ বিলাস নিয়ে আসি। ভাইরা আমার, এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে যে ইহ জগৎ ক্ষণস্থায়ী, আর পরজগৎ কিন্তু চিরস্থায়ী। এই আপনার আমার মরতে হবে, পরিপূর্ণ দিন ইসলামের ইলম শিক্ষা করে আমল করতে হবে। আপনি যদি আমল করতে না পারেন, তার মধ্যে সুসংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন, যে ব্যক্তি দিনের ইলম তলব করার জন্য তালিবে ইলম হয়, পরিপূর্ণ দিনের ছাত্র হয়, শিক্ষা করে দিতে পারে না, মরে যায়, মরে গেলে কবরে তাকে জান্নাতের বাগিচার মধ্যে রাখা হয়। সুবহানাল্লাহ, কবরকে জান্নাতের বাগিচা বানাই দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন চোখ যতদূর যায়, ততদূর তার দৃষ্টি সীমা যায়, ততদূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি দিনের ইলম তলব করার জন্য পূর্ণাঙ্গ দিন শিক্ষার্থী হয়, পরে শিখতে পারলো না, মারা গেল, কবরে তাকে 2 জন রহমতের পেশা নাজিল করে দেওয়া হবে। বাকি ইলম শিক্ষা দেবে আর রুহুল জগতে, আর কবরে রুহুকে ময়দানে হাশরে মিসকাতের হাদিসে আছে তাকে আলেম আরেম হিসেবে উঠাবে। আল্লাহ রাসূল বলছেন যে তাকে সুপারিশ করবে এবং সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, নবীদের থেকে এক স্তর দূরত্বে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন যদি পরিপূর্ণ দিনের ইলম শিক্ষারত অবস্থায় কেউ মারা যায়, তাহলে সে শহীদি মর্তবা পাবে। সুবহানাল্লাহ, শহীদি মর্তবা হইলে তো আছে আযাব গজব হবে না, জান্নাতে যাবে, তাই না? আল্লাহ রাসূল বলেছেন যে পরিপূর্ণ দিনের ইলম শিক্ষা করে যদি কেউ মারা যায়, কবরে এমন আলোকিত হবে, নূর চমকে থাকবে যে আযাব গজব ফেরেশতা বা ফিতনা দূরে হইতে যাবে, তার কাছে আসতে হবে। যখন পুলসিরাতে যাবে, তখন পুলসিরাত ডাক দিয়ে বলবে, ওহে কামেল মুমিন, তুমি নির্বিঘ্নে আমার পুলসিরাত জাহান্নাম ডাকে বলবে, ওহে কামেল মুমিন, তুমি নির্বিঘ্নে পুলসিরাত পার হয়ে যাও, কারণ তোমার পরিপূর্ণ দিনের ইলমের নূর আমার জাহান্নামের আগুনের তেজকে নিভিয়ে দিয়েছে, সুতরাং তুমি নির্বিঘ্নে পার হয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের অনেক হাদিস রয়েছে। এবং হযরত উমর রাদিয়াল্লাহু বলেছেন যদি কেউ দিনের ইলম শিক্ষার জন্য কোন উস্তাদের কাছে যায়, শিক্ষা করে ঘরে ফিরে আসে, বাধা এটা, তারপরে বলছেন যে আল্লাহ পাক তাকে মুক্তিপ্রাপ্ত বান্দা হিসেবে ঘোষণা দিতে পারেন, সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। তারপরে আপনার 1000 বছর আগের কিতাব বুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কিতাবের মধ্যে আছে যে কেউ তালিব ইলম হয়, পরিপূর্ণ দিনের ছাত্র হয়, ছাত্র হয়ে যদি থাকে, তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে না, কারণ সে দিনের সেবক খাদেম, তাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে, পোড়াবে না। এই জন্য পরিপূর্ণ দিনের ইলম, যদি সত্যিকারের ইলম আপনারা জানেন, যদি শিক্ষার চেষ্টা করেন, আপনি পারবেন না, তাহলে আপনার কবরে জাহান্নামের আগুনের ফেরেশতা থেকে মুক্তি পাবেন, কবরে আযাব গজব থেকে মুক্তি পাবেন, মরার সময় আপনি কষ্টে মরা, বেশি কষ্টে ইন্তেকাল করবেন না। আত্মা বের হওয়ার জন্য নবী ইসলামও কষ্ট পাইছে, আপনিও কষ্ট পাবেন, তো আমিও পাবো, কিন্তু অত জাহিলাদের মৃত্যু হবে না। একটু বয়স হয়ে আল্লাহ পাক হয়তো ভালো মৃত্যু দেবেন,
কবরে নাজ নিয়ামত থাকবে, ময়দানে আসরে আসছে তুমি ছায়া পাবেন, আল্লাহ রসুলের ওই কি পাবেন, আল্লাহ রসুলের কাছ থেকে সেই পানি পাবেন, সেই মানে হাউজে কাউসার পাবেন। তারপরে আপনি সুন্দর থাকবেন, আরশে জমিতে পাবেন। তারপরে আপনার দাড়ি পাল্লা ওজন আপনার ভারী হবে। তারপর আপনি জান্নাতে পুলসিরাত পার হইতে হবে 30,000 বছরের রাস্তা। আর একটা হলো যে পুলসিরাত পার হইতে গেলে 30 বছর আপনার অপেক্ষা করা লাগবে, তারপরে আপনি পুলসিরাত পার হবেন। আপনি কি সহজে কি এই যে পদ্মা ব্রিজ উঠতে পারেন? ঈদের সময় ভিড় আছে না, আছে না? ব্যাংকে কি টাকা যাই দিতে পারেন? হজে কি যে লাইন ধরে যাওয়া লাগে না? প্লেন ওঠার সময় অপেক্ষা করা লাগে। পুলসিরাত যখন পার হবে তার আগে 30 বছর অপেক্ষা করা লাগবে। যারা দিনের এলেমের মধ্যে থাকবে, নামাজ রোজা কবুল করাইতে পারবে, তারা আরামে থাকবে 30 বছর। আর যারা দিনের মধ্যে থাকবে না, নামাজ রোজা কবুল করাইতে পারবে না, হ্যাঁ, তারা কষ্টে থাকবে। আর পুলসিরাত হবে 30,000 বছরের রাস্তা। প্রথম 10,000 বছর এইভাবে নামবে নিচের দিকে, পরে 10,000 বছর সোজা যাবে, পরে 10,000 বছর উপরের দিকে আসবে। ব্রিজটা উল্টা পৃথিবীর থেকে। এরপরে আছে যদি পুলসিরাত পার হইতে পারেন, ওখানে হাউস থাকবে, সে হাউস পার হইতে পারবেন না। তারপরে হাউসের ওই পারে থাকবে হলো জান্নাত, জান্নাত দরজা বন্ধ থাকবে। আল্লাহ রসুল সব সাহাবারা, সব মুসলমান আদম ইসলামকে যাবে যে, হে আমাদের আদি পিতা, আমাদের পুলসিরাত তো পার হয়ে আসলাম, এত কষ্ট করে হাউসটা পার করে দেন, জান্নাত করে দেন। বলে আমি পারবো না। নূহর কাছে যাও, সেও সারেন্ডার করবে, বলবে যে তুমি ইদার কাছে যাও, ইব্রাহিমের কাছে যাও, বলবে পারবো না। মুসার কাছে যাও, মুসা আসলাম বললে সম্ভব না। ঈসার কাছে যাও, মাথা খারাপ, বিশ্ব নবীর কাছে যাও, আখেরি নবী। আল্লাহ রসুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের এই হাউস থেকে পার করে দেন, জান্নাতের দরজা খুলে না খুলে দেন। তখন আল্লাহ রসুল সুপারিশ করবে, জান্নাতের হাউস পার করে নিয়ে জান্নাতের দরজায় যায়, জান্নাতের দরজা খুলতে বলবে। তখন বলবে আপনি কে? তখন বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসুন, আপনার যদি অপেক্ষা আছি। নির্দেশটা এইভাবে আল্লাহ দিচ্ছে, আপনি ছাড়া কোনো জান্নাতের কোন দরজা জানলা খোলা হবে না। আল্লাহ রসুল যখন খুলে দেয়, তখন জান্নাতে যায়। এক একটা জান্নাতের জন্য 70,000 খাদেম থাকে, স্বর্ণ খচিত খাদেম। এক একজন জান্নাতের খেদমতের জন্য 70,000 খাদেম থাকে। এই জান্নাতের বর্ণনা আমি আর একদিন দেবো। এই পরিপূর্ণ দিনের এলেম যদি কেউ শিখবেন, তাহলে জান্নাত যেতে পারবেন। পরিপূর্ণ দিনের এলেম যদি কেউ না শিখবেন, তো দুনিয়া হবে তাদের জন্য অনেক কষ্টের। যদিও দুনিয়া আরামে থাকবে, এই ভারতের পিছিয়ে দৌড়ানো লাগবে না, পাকিস্তানের পিছিয়ে দৌড়ানো লাগবে না, কয়টা ক্ষেপণাস্ত্র কে ভাঙছে, কে মরছে, এই ফাও ফেসালে লাগবে না, এই আওয়ামী লীগের তাড়ানো, এই বিএনপির তাড়ানো, এই হেফাজতকে খেদানো, এইসব ফালতু জিনিস নিয়ে আপনি থাকবেন না। আপনার ধ্যান থাকবে আল্লাহকে রাজি খুশি করা, আপনার খেয়াল থাকবে ইসলামের মধ্যে আপনি কিভাবে ইহজগৎ পার করে পরজগৎ, এইগুলো থাকবে। আর যে টাকা পয়সা ইনকাম করছেন সংসারের জন্য, ধর্মের জন্য, গরিবের জন্য আপনার খরচ করতে হবে। আপনি বিদেশে থাকেন, আপনি দেশে থাকেন, লক্ষ কোটি টাকা ইনকাম করে নিজে খাচ্ছেন, নিজে বাড়ি বানাচ্ছেন, নিজে সন্তান রেখে দিচ্ছেন। এই সন্তান যে আপনার ময়দানে আসরে চিটপাট করে ফেলাবে, আপনার বিরুদ্ধে যে বিচার করবে, এই খবর আসেনি। আপনি যে হারাম ইনকাম করেন, মিথ্যে কথা দিয়ে, মানুষের ফাঁকিবাজি করে, বাগিবাজি করে, ওয়ারিস বঞ্চিত করে, ঘুষ খায়, সুদ খায়, যে টেহা বানাই দিয়ে যাচ্ছেন, ময়দানে আসরে যখন যাবেন না, কবরে তো ফিটেনি খাইতে হবে। ময়দানে আসরে যার লগে লগে ফার্স্টই ছেলে পেলে, স্ত্রী, ছোট ভাই, আর কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎ বংশধররা আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বিচার করবে যে আল্লাহ হারাম সম্পদটা হিয়েছিল কে, হারাম জমিরে হিয়েছিল কে, এত বড় এই বিল্ডিং, এই যে এত সুন্দর সাজানো গুছানো হিয়েছিল কে, হারাম টাকা দিয়া এর বিচার করেন, কারণ আমাকে তো কবুল হয় নাই। তখন আল্লাহ বিচার করবে, বিচার করে কি ওই লোক জাহান নামে যাবে, আও করে খানবে। আবার ওই ও বিপদে পারবে, কারণ ওই হারামের মালিক হয়ে গেছে, ও তো বিপদে পারবে। এই জন্য হারামের আসবাব সবসময় হারাম, এই হারাম দিয়ে হালাল কোনোদিন হয় না। আর আপনি যদি মুত্তাকি হইতে চান, দেহত্তা মালের বন্দি করতে হবে। দেহের বন্দি কি জানতে হবে, মালের বন্দি কি জানতে হবে, দেহত্তা মালের বন্দি জানতে হবে, মাল দিন করে খরচ করতে হবে, সংসারের জন্য, ধর্মের জন্য, গরিবের জন্য। আপনারা খালি জাকাত দিয়ে মনে করেন কি যে আপনাদের মালি বন্দি হয়ে গেছে। আপনার যে টাকা আছে সংসারের জন্য 1 ভাগ, ধর্মের জন্য 1 ভাগ, আর হলো জাকাত ফেরতার জন্য 1 ভাগ। আপনি দেখেন ধর্মের জন্য কি 5টা ফান্ড আছে, ওয়াকফ ফান্ড, ফসল ফান্ড, তারপরে রোজগার ফান্ড, জিহাদ ফান্ড, এরপরে মুস্তি ফান্ড। এই 5টা ফান্ড আপনার ধর্মে দিতে হবে। কয়জন দেন? সূরা বাকারা 267 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি যে রোজগার করো, প্রতিদিন আমার রাস্তায় ব্যয় করো, 40 টাকার 1 টাকা ন্যূনতম, এটা ব্যয় কয়জন করে?
বলে যে আমরা তো বছর শেষে জাকাত দিই, বলে তো নিসাব পরিমাণ যার মাল থাকবে সে বছর শেষে হিসাব করে জাকাত দেবে। এটা তো আপনার না, এটা তো মানে অন্যদের। আপনার কাছে রাহমানের গুনাহ। জাকাত যদি না দিয়ে নামাজ পড়ে, জাকাত নামাজ কবুল হয় না। জাকাত দিতে হবে, নামাজ কবুল হবে। জাকাত যে দেবে তার নামাজ নাই, মরা পর্যন্ত নামাজ পড়লে কোনো লাভ নাই জাকাত দিয়ে না দেয়। জাকাত দিতে হবে হিসাব করে, পুঙ্খানুপুঙ্খ হিসাব করে জাকাত দিতে হবে। এইসব খোঁজ খবর নাই। কি ওই যে ফাইটার কিনা মারলো, কোন জেট কিনা মারলো, ওই কোন ওই সব আবাজামা নিয়ে আমাদের সমাজ এখন চলে। আওয়ামী লীগের আমলে দাড়ি টুপি রাখছি, কত যে জামাত শিবির। বলতাম ভাই জামাত শিবির তো দাড়ি রে এতটুক, আমি তো দাড়ি বড় রাখি, আমি তো জামাত শিবির না। তাও কয় যে আপনি জামাত শিবির। এখন আবার আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, মব জাস্টিসের কথা বলি, যে আপনারা যা করতেছেন ভুল, ক্ষমা আসল, কয় আওয়ামী লীগের দোষরী। আবার যদি বিএনপির পক্ষে কথা বলি, কয় বিএনপির দোষরী। আবার যদি হেফাজতের সুরে সুর মিলেই না, মানে ভালো কাজের তো প্রশংসা করা লাগে, কয় মামুনুল হকের দোষরী। অথচ মামুনুল হক যে কাজ করছে আমরাও বিরোধিতা করছি, যে ওনার মতো আলেমের দ্বারা এইভাবে এগুলো সম্ভব মানে উচিত না। তারপরে মানুষকে সত্য পথের কথা বলতে হবে, শীত কাছে কিছু হয় না। এখন বাংলাদেশের মানুষ হলো ফালতু অধিকাংশ, যে আওয়ামী লীগের সময় ট্যাগ লাগায় রাজাকার, জামাত শিবির। একটু দাঁড়িয়ে রাখলি, জুব্বা টুপি বললি, হাঁটতে পারিনি, জামাত শিবির হয়ে গেছে। পুলিশও একবার গ্রামে গেলাম, ধরলো জামাত শিবির। আরে ভাই জামাত শিবির তো মওদুদি, আমি তো জামাত শিবিরকে তো মানে পরিপূর্ণ মুসলমান আহলে সুন্নাত জামাতের অনুসারী মনে করি না। কারণ ফরিদপুরি শামসুল্লাহ ফরিদপুরি তার কিতাবে লিখে দিয়ে গেছে যে আহলে সুন্নাত জামাতের না। তাহলে আমি কেন হব? আবার এখন হয়েছে কি, এখন যে মব জাস্টিস হারাম, যেটা সমর্থন খেয়ে তো চোখে যাবে। আপনি বিনা বিচারে মানুষ মারি ফেলাবেন, বিনা বিচারে মানুষের হত্যা করবেন, বিনা বছরে মানুষের হাড্ডি ভাঙবেন, বিনা বিচারে অপরাধ ছাড়া তার ঘর বাড়ি ভাঙবেন। এইগুলো যারা সমর্থন করে এরাও তো চোখে যাবে, যারা করে তারা তো চোখে যাবে। এটা করলে কি আওয়ামী লীগের দোষ হয়ে গেল? আমি সতর্ক করলাম আপনাদের যে এইগুলো করবেন না। হ্যাঁ, ৭১ সালে সেই ভারত বিভাজনের পরে পাকিস্তানের সেবাদার হয়েছিল এই দেশের লোক। আজকে যারা বড় বড় কথা বলে, আজকে যদি দেশ যদি স্বাধীন না হতো, শত চাকর বাকর থাকতেন, কৃষি কাজ করতেন, বিদেশ যান লাগতো না, এই ঢাকা শহরে বাড়ি গাড়ি হওয়া লাগতো না, ওই গ্রামে মাছ চাষ করা লাগতো লেংটি দিয়া, আর ধান খেত চাষ করা লাগতো, আর ওই যে শহীদারা দফা দ্বারা লাগতো, বুঝছেন না? পুলিশের সিপাই বড়জন, আর ২-১ অফিসার হইতে পারেন। দেখেন না কি বিভাজন এই দেশে। আর্মিদের মধ্যে অফিসার হলো যদি আমাকে পশ্চিম পাকিস্তান 50, আমার ছেলে 1। জেনারেল আমাকে নাই, তাকে আছে। কর্নেলের উপরে অফিসার নাই, তাকে কিন্তু আছে। সচিব নাই, পিয়ন, চাপরাশি আমাকে, আর সব তাকে। কত বিভাজন করছে। ওনারা মুসলমান না? আবার এই দেশে ওনারা কারা হত্যা করছে? মুসলমানকে হত্যা করছে না? আমার গ্রামে হত্যা করছে না? ঘর বাড়ি পুড়াই দিছে না? বলে ঘর বাড়ি বলে পুড়াই নেই, পুড়াই এখানে ধ্বংস করে দিছে এই পাকিস্তানের এই পাঞ্জাবি মুসলমানেরা। এই দেশের মা বোনের ইজ্জত করছে। আমার ভাটিয়াপাড়া ক্যাম্পে শেষের দিন যখন বের হয়েছে, মেয়েদের মানে গর্ভবতী করে দিছে, মেয়েরা মুখ লুকাইছে, অনেকে মারা গেছে আমার ভাটিয়াপাড়া ক্যাম্পে। হ্যাঁ, আবার বড় বড় বলে যে এরা মুসলমান। তা মুসলমান হইলে তাতে কি? মুসলমানদের মধ্যে এই যে কারবালায় মুসলমান ছিল না? ইমাম হোসেন রাদিয়াল্লাহুর পক্ষে কয়জন মুসলমান ছিল? আর হাজার হাজার দাড়ি টুপি নিয়ে কি কয় হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির তো ওই যে সীমারের পক্ষে ছিল। আমার নবী পরিবারকে হত্যা করছে, ঘোড়া দিয়া ইমাম হোসেনের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে, টুকরা টুকরা করে ফেলাইছে ঘোড়া দিয়ে। 10,000 ঘোড়া গেছে হারাইছে। তাহলে কি হইল? তারা মুসলমান ছিল না? তাই জন্য বলি যে ভাই, পাকিস্তান ৭১ সালে আমাদের হত্যা করছে, গণহত্যা করছে, জিনা করছে, ব্যভিচার করছে, আমাদের মা বোনের ইজ্জত লড়ছে। এই কথা শুনলে গায়ে আগুন ধরে কেন? হ্যাঁ, আবার বলে যে এই কথা যখন বলি কয়ে ভারতের দোষ। আরে ভারতের দোষ হবে কেন? ভারত মুসলমান আছে, একটা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়। আমরা ভারত যে মুসলমান, যে আমাদের গাজায় হিন্দ আমরা করছিলাম,
যে ভারত যে বিজয় করছি ওকে সোজা করে দিছিলাম না, আবারও সোজা হবে। ইসলাম যখন আবার পরিপূর্ণ কায়েম হবে, ওরা একটু বাঁচতে পারবে না, অপেক্ষা করা লাগবে। কিন্তু মুসলমান হয়ে মুসলমানকে মারছে 71 সালে, আমরা মুসলমান, পাকিস্তান মুসলমান আমাদের মারছে, আমাদের হত্যা করছে, আমাদের মন্দির জিনাবে বিচার করছে, আমাদের সর্বনাশ করে দিছে, দেশের সম্পদ লুট করে নিয়ে গেছে। হ্যাঁ, আর এখন ওই ওদের কথা বললে কয় এরা ভারত, আবার ভারতের পক্ষে গেলে কয় এরা পাকিস্তান। আরে আমরা বাংলাদেশি, আমরা ভারতের দালাল না, পাকিস্তান রাজাকার আল বদর আল শামস এবং যুদ্ধ অপরাধীদের পক্ষে না। ওরা কি করে ওরা করুক। এই জন্য দুঃখ লাগে যে পরিপূর্ণ দিনের এলেম ছেড়ে দিছি, আমল ছেড়ে দিছি, কিন্তু আমরা এই রাজনীতি নিয়ে আসি, ফালতু জিনিস নিয়ে আসি। এইগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। দূরে না থাকলে এখন মরে যেতে পারেন, মরে গেলে সব শেষ। এই যে আমার বিল্ডিং এও কালকে মারা গেল, কিন্তু লাভ নাই, লাভ নাই। যে একজনের বলতেছে ট্যাগ লাগাই দিতেছে, আমরা নিজে ভালো হয়ে আগে অপরকে ভালো করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।